আমাদের খরচের ইস্যুগুলো বা যা যা জিজ্ঞাসা আছে মোটামুটি সব সম্পর্কে আজকে একটা ধারণা পাবেন। তাহলে ইনিশিয়ালি আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব থেকে শুরু করে আমরা এই বিবিএ করা অবস্থায় কতটুকু আসলে কমপ্লিট করার টার্গেটে থাকবো এবং সেক্ষেত্রে খরচ কেমন পড়বে, এই সকল বিষয়ে মোটামুটি স্যার একটা ধারণা দিবেন। আর আমরাও আছি ড্যাফোডিলের পক্ষ থেকে আমাদের কোনো বিষয় আছে কিনা বা কিভাবে আমরা কাজগুলো করব, তো সেগুলো নিয়েও যদি কথা বলার দরকার হয় আমরা পরবর্তীতে বলবো। ঠিক আছে, আমার মনে হয় সাইমন স্যার কি শুরু করবেন এখনই নাকি আর 2-1 মিনিট ওয়েট করে শুরু করবেন? একটু স্যার পার্টিসিপেন্ট দেখি যদি আমাদের জয়েন মনে হয় মোট করা। ছিল 38 এর মতো স্টুডেন্ট আচ্ছা, নাকি বাট জাকারিয়া? আমি দেখতে পাচ্ছি আমরা সহ মনে হয় টোটাল 33 জয়েন করেছে। 33 হয়েছে, তাহলে 2-1 মিনিট পরে শুরু করতে পারেন স্যার। ওকে, আমরা তাহলে ঠিক 8:35-এ শুরু করি। আপনারা জাস্ট, ওকে 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 আপনি স্যার নামাজে যান, আমি ওদের সাথেই করে ওকে, নিচ্ছি। থ্যাংক ইউ। জিন স্যারও নামাজে যান, খবর নেই, আমি শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা 8:35-এ শুরু করব, আমার মনে হয় আমি বাই দিস টাইম সাইমন ভাই আপনি যদি অ্যালাউ করেন আমি 1 মিনিট কথা বলি একটু আমাদের স্টুডেন্টদের সাথে। হ্যাঁ 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 স্যার, শিওর। আপনি আপনার পার্টটা শেষ করলে আমার মনে হয় মানে প্রপারলি 8:35 থেকে শুরু করতে পারবো স্যার, ইনশাল্লাহ। ওইটাই চাচ্ছি। জি স্যার, প্লিজ। আগে আমরা লাস্ট টু লাস্ট উইক মানে কিছুদিন আগে আমরা ক্লাস হতে একটা সার্ভে নিয়ে গেছে। কি কি আসলে প্রোগ্রামটা করতেছে। আমরা 2 ধরনের রেসপন্স নিয়েছিলাম। হলো ইন্টারেস্টে, আরেকটা kind of আমরা বলতে পারি যে থিংকিং অ্যাবাউট ইট, যে এখনো ডিসাইডেড না বাট ভাবছে এরকম। তো আজকে কিন্তু এখানে আসলে এই দুইটা ব্যাচ থেকে সবাই নাই, শুধু যারা ওই এই দুই টাইপের কমেন্ট দিয়েছিল, অপিনিয়ন দিয়েছিল, শুধু তারাই আছে। তো আমি সেদিনও বলেছিলাম আর আরেকদিনও সম্ভবত বলেছিলাম যে এই এসএসসি পাথওয়ে টু এসএসসি এর বিষয়টা আসলে শুধু ইন্টারেস্ট এভাবে শো করাটাই না, বা আমাদের যে একটা সেমিনার হয়েছিল ওই সেমিনারে, এরকম সেমিনারে আসলে খুব ডিটেইল একেবারে বলার স্কোপ থাকে না। সাইমন ভাই সেদিন চেষ্টা করেছিলেন, কিন্তু ওই সেমিনারে আসলে এত গেস্ট থাকে, এত প্রোগ্রামের সেকশন থাকে যে ওখানে খুব বিস্তারিত বলার আসলে স্কোপ থাকে না। তো পাথওয়ে টু এসএসসি এর ডিসিশনটা আসলে আমি আহ, সম্ভবত ওই জন্যই আমাদের আজকে আসলে সবাই এখানে আসা, এবং সাইমন ভাই আশা করি যে খুব ডিটেইল আর কি একেবারে। ইনফ্যাক্ট উনি তো আসলে জানেন যে স্টুডেন্টরা কি জানতে চাচ্ছে, বা ইভেন কিছু ইস্যু থাকতে পারে যে স্টুডেন্টরা হয়তো বা ফিল করতেছে না যে এটা জানা উচিত, কিন্তু সাইমন ভাই আপনি জানবেন যে না, স্টুডেন্টদের এটাও জানা উচিত। তো আমি এক্সপেক্ট করব বা আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি এই ইস্যুস গুলো ক্লিয়ার করে স্টুডেন্টদের কাছে ডিসকাস করবেন, যাতে ওরা ডিসিশনটা ভেবে চিন্তে ডিসিশনটা নিতে পারে, মানে কাইন্ড অফ নট লাইক যে এটা ইমোশনালি যাতে আমাদের কেউ ডিসিশন যাতে কেউ আমরা না নিই আর কি। তো এসএসসি এ প্রফেশনাল আমরা সবাই, ইনফ্যাক্ট যারা এই ব্যাকগ্রাউন্ডের না এটা তারাও জানে। তো কিছু হবে, শুধু প্রত্যেক দিন তো আমাকে আসলে হবে না। কিন্তু অনেকগুলো স্তর কাজ করতে হবে, অনেকগুলো পড়ার জ্ঞান থাকতে পারে যে আমি আহ, আমার career কি করতে চাচ্ছি, এই সব কিছু বিষয় মিলে সেই decision নিতে হবে। তো স্টুডেন্টরা তোমরা আসলে তোমাদের আমি যে কয়েকটা পয়েন্ট বললাম এর বাইরেও কিন্তু তোমাদের কাছে পয়েন্ট থাকতে পারে যে আসলে আমাদের এই বিষয়টা আরো ক্লিয়ার করে জানা উচিত। যে আমাদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে এই বিষয়টা কোনো একটা decision নিতে খুব tough। অনেক সময় আমরা দেখা যায় যে খুব ভালোভাবে চিন্তা ভাবনা না করে আরেকজন বলছে, আরেকজনের কাছ থেকে শুনলাম, অথবা আমার ফ্যামিলির আমার আব্বা আম্মা চাচ্ছে, বড় ভাই চাচ্ছে যে এই decision টা না হোক।
সবার একটু মেনটেন করে আসলে আমাদের ডিসিশনটা সবার একটু নিতে হবে। এই জন্য আমার বলবো যে ইমোশনালি যদি আমাদের ডিসিশন না হয়, প্রত্যেকটা জিনিসই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দুটাই কিন্তু আছে। তো এখানে বিশেষ করে আমি ডিসঅ্যাডভান্টেজেস পার্টিকুলারলি বলবো না যে কোনো ডিসঅ্যাডভান্টেজই আছে। অ্যাডভান্টেজের পাশাপাশি কিছু একটু একটু আমার কিছু অবস্টিকেল ফেস আমি করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ বলবো না, আমি বলবো যে আমি কি কি বাধার সম্মুখীন হতে পারি, কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারি। তো এই বিষয়গুলো খুব ভালো করে আর পার্সোনালি আমি মনে করি যে একটা মানে এখানে যারা আমরা পড়ি এদের জন্য ফাইন্যান্সিয়াল ইস্যুটা বড় ইস্যু মনে করি। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আমাদের ফ্যামিলি গুলোর বা আমি যতটুকু দেখেছি বা আরো স্টেপ আছে, ওইটা কিন্তু মেইন ডিসিশন না। তোমরা শুধু টাকা পয়সার বিষয়টা আমার মনে হয় ফ্যামিলি যদি অ্যালাউ করে তাহলে টাকা পয়সার বিষয়টা ফ্যামিলি চিন্তা করতে বাকি বিষয়গুলো আমাদেরকে খুব critical level এ করতে হবে। তো এই রিলেটেড যত ইস্যুস থাকবে যত কোশ্চেন থাকবে আমি expect করবো যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে আজকে হেল্প করে। শুধু তাই নয়, এই সেশনের পরে আরো যদি কারো মনে হয় না আমি আরো ডিটেল জানতে চাই, তাহলে সাইমন স্যার আমাদের দুই ক্যাম্পাসে বা মাঝে মাঝে পার্সোনালি দেখা করে ফাইনাল পেমেন্ট করতে পারে, ওনারা ডিসিশন নিতে পারে। তো আমার যতটুকু আমি রিকোয়েস্ট করবো সাইমন স্যার আপনাকে যে আপনি আপনি clear করার পর থ্যাংক ইউ অ্যান্সার। আপনার ইন্ট্রোডাকশন গুলোর জন্য আই থিঙ্ক স্টুডেন্টরা কোশ্চেন করার ক্ষেত্রে আপনার ইনপুট এবং গাইডেন্স গুলো মনে রাখবে। হ্যালো এভরিওয়ান, আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করবেন আমি আমার প্রেজেন্টেশনটা একটু হালকা শেয়ার করি and আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনারা জাস্ট চ্যাট বক্সে স্যার কনফার্ম আপনার করলে ভয়েস হবে। ক্লিয়ার আছে স্যার। ভয়েস ক্লিয়ার আছে, রাইট? ইয়েস স্যার। ওকে, পারফেক্ট। সো মেবি সামটাইমস ডিউ টু ইন্টারনেটের কারণে হয়তো বা কি হতে পারে, ব্রেক করতে পারে। জাস্ট একটা সেকেন্ড। ওরা কেউ শুনতেছে না, আমি ক্লাসে ঢুকে গেছি। খোলা খোলা আমি ক্লাসে ঢুকে গেছি ওরা। ওই আমি তো কলিং বেল বাজে ওকে, সরি। সো লেটস বিগিন দেন। আমার প্রেজেন্টেশনটা দেখা যায় কিনা একটু জাস্ট আমাকে একটু কনফার্ম করলেই হবে। আপনারা কি ঠিক মতো দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা? আমরা আসলে ফুল স্লাইডটাতে যাব না, মানে হয়তো বা কিছু স্লাইড আমরা একটু ডিসকাশন করব, তারপর আপনাদের সাথে একটা ক্লোজ কিউএনএ সেশন যেটা। হ্যালো, মনে হয় রেকর্ড করা দরকার আমাদের। আমি রেকর্ডিংটা অলরেডি শুরু করেছি, সো এটার ব্যাকআপ হিসেবে থাকবে আমার কাছে। মেবি উই ক্যান শেয়ার, যেটা ইমেইলে হয়তো বা দিয়ে দেওয়া যাবে ইন ফিউচারে। ওকে, আমাকে লাস্ট টাইম একটু কনফার্ম করবেন আমার সাউন্ড আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, পারফেক্ট। সো ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনাদের এক্সাম ঠিক পরশুদিন থেকে, বাট স্টিল আই এম রিয়েলি ওভারওয়েলড যে আপনারা এই পাথওয়ে প্রোগ্রামটার ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক বেশি এক্সাইটেড। ইভেন আমি ক্যাম্পাসে ইন পার্সন অনেকের কোয়েরি আসলে ডিসকাস করছিলাম লাস্ট ডেতে, ওর আগেও অনেকে আমাকেও রিচ আউট করেছেন। সো ইটস রিয়েলি এক্সাইটেড যে আপনারা আপনাদের ক্যারিয়ারটা নিয়ে খুব কনসার্ন। সো দ্যাটস ভেরি পজিটিভ থিং। মানে আমরা যদি আমাদের সময়টার কথা চিন্তা করি, উই আর লাইক যে একই সাথে আমরা বিবিএ করছি, বাট সাইড বাই সাইড আবার আরেকটা কোয়ালিফিকেশনের সাথে নিজেকে ট্যাগ করার জন্য। সো এই এক্সাইটমেন্টটা খুব কম মানুষের মধ্যে থাকে না। ইভেন আপনারাও দেখতে পাচ্ছেন যে ওভারঅল যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে কিন্তু সবাই আসলে এই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য আসলে এই সেশনটাতে আসে নাই। সো আই উইল ডেফিনেটলি সে যে আপনারা অফকোর্স বেটার কিছু একটা ইনশাল্লাহ সামনে পাবেন, বিকজ ইটস অল অ্যাবাউট আপনি যত বেটার ইনপুট আর যত বেটার আপনি ইনভেস্টমেন্টটা করবেন আপনার ক্যারিয়ারে, তত বেটার রিটার্ন আপনি
ইন ফিউচারে পাবেন। সো এই জন্য আপনাদেরকে অফকোর্স অনেক স্পেশালি থ্যাঙ্কস। এবং আমরা আজকে আমাদের সেশনটা যেটা প্ল্যান করছি যে জাস্ট একটা গ্ল্যান্স আমরা এই প্রোগ্রামটার একটু সামারি, নট দ্য হোল ডিটেলস, বিকজ আমরা এর আগে দুইটা প্রেজেন্টেশনে যেটা করেছি যে ট্রাই করেছি যে পাথওয়ে প্রোগ্রামটা হয়তো বা যতটুকু পসিবল আপনাদেরকে একটু জাস্ট ওভারভিউ দেওয়া। ইটস নট পসিবল যে ফুল ডিটেলস গুলো আসলে ওয়ান বাই ওয়ান ডিসকাশনে যাওয়া। সো সেই জায়গাটা থেকে আমার আজকের সেশনটার ক্ষেত্রে ফার্স্টে আমরা 10 to 15 মিনিটস জাস্ট এই পাথওয়ে প্রোগ্রামটার একটা স্ন্যাপশটটা নিয়ে একটু কথা বলবো, জাস্ট কয়েকটা স্লাইড, মেবি 5 to 6 slides, and then we will go for the Q&A সেশন। এবং Q&A সেশনটা আমি কিভাবে কন্ডাক্ট করবো, আপনারা একটা ইনিশিয়াল ফিডব্যাক অর কোয়েশ্চেন করে রেখেছেন আপনাদের গুগল ফর্মে। আই অলরেডি চেক দ্যাট আউট, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই খুব সুন্দর করে অনেক ইফেক্টিভ কোয়েরি করেছিলেন যে কি কি করা যায়, ক্যারিয়ারে কি হবে, এটা পরবর্তীতে আমি কোথায়। সো আই রিয়েলি ফাউন্ড ইট ভেরি ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ভেরি ইনসাইটফুল। সো আমরা ঠিক আমাদের এই পাথওয়ে প্রোগ্রামের যদি ইন্ট্রোডাকশনটা দিয়ে আমরা শুরু করি, ফার্স্ট অফ অল মানে আপনারা ঠিক এখন যে জায়গাটাতে আছেন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি আপনারা আপনার অন্য যারা কলিগ, আমি যদি অন্য ইউনিভার্সিটির কথা বলি, মানে আপনি ড্যাফোডিল ইউনিভার্সিটির কথাটা যদি বাদ দিয়ে অন্য কোন ইউনিভার্সিটির কেউ যদি এসএসসিএ করার কথা চিন্তা করে, তাহলে তাদেরকে একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে ফার্স্টে, তারপর সে এসএসসিএ টা শুরু করবে। বাট লাকিলি রকিব স্যারের খুব আমি বলবো যে ভিশনারি স্ট্র্যাটেজির কারণে আমরা এসএসসি এর সাথে খুব সুন্দর একটা কোলাবোরেশন করে যে পাথওয়ে প্রোগ্রামটা প্ল্যান করছি এবং যেটা অলরেডি আমরা সফট লঞ্চ করেছি। সো সেই প্রোগ্রামের কারণে হোয়াট ইউ গাইস ক্যান ডু, আপনাদের ওই যে ফাউন্ডেশনের যে 4টা পেপার, যেটা আমরা FA1 বলি, FA2, MA1, MA2, সেগুলো বেসিক্যালি দা ফাউন্ডেশন পেপার। মানে এটাকে আমরা 4টা ফাউন্ডেশন পেপারের পর আমরা এসএসসি এটা করতে পারি। বাট আপনাদের জন্য এই 4টা পেপার কিন্তু আর আসলে করার কোনো দরকার হবে না, বিকজ ইউ আর অলরেডি ইন দ্য প্রফেশনাল পাথওয়ে প্রোগ্রাম। সো এটা একটা খুবই আমি বলবো যে মাইলস্টোন ফর দ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নট অনলি দিস, আমরা আমাদের এসএসসিএ তে টোটাল 13 পেপার পাস করতে হয়। আমরা সেই 13 পেপারস এর মধ্যে আমাদের যে ফার্স্ট যে পেপারটা, যেটাকে আমরা বিটি বলি, সেই বিজনেস টেকনোলজি পেপারটাও আমরা ট্রাই করছি অলরেডি। প্রমা মিস এবং দিলানি ম্যামের সাথে এটা আমার কথা হচ্ছে। সো উই আর ট্রাইং অন লেভেল বেস্ট, এটাও যেন এক্সামশনটা আমরা পাই। তাহলে যেটা হবে, আপনি আউট অফ 13, নট অনলি আউট অফ 13, আসলে মানে 13 প্লাস 4, 17 পেপারের মধ্যে ইফ ইউ জাস্ট পাস 12 পেপার্স, you will be eligible to get the professional degree. Of course আমরা ওই জার্নিটাই দেখবো যে আমাকে মেম্বারশিপের ক্ষেত্রে আর কি কি জিনিস একটু দেখতে হয়। সো দ্যাটস দ্য গোল্ডেন অপরচুনিটি ফর ইউ গাইস। সো জাস্ট আপনি অলরেডি কিন্তু আলাদা হয়ে আছেন, অলরেডি আপনি স্পেশাল একটা ট্রিটমেন্ট পাচ্ছেন। আপনার অন্য কোনো ফ্রেন্ড তারা এইচএসসির পর যদি সরাসরি এসএসসি শুরু করতে আসতো, দে শুড হ্যাভ কমপ্লিটেড ফাউন্ডেশন, এটা নিয়ে কোনো আমার ডাউট ছিল না। বাট আপনাদের জন্য কিন্তু সেই ফাউন্ডেশন কোর্সটা কমপ্লিটলি এক্সাম্পটেড, ইভেন দো নট অনলি দ্য ফাউন্ডেশন পেপার। আমরা এর পরের স্লাইডে যেটা দেখবো, যদি আমরা একটু আমাদের মানে প্রপারলি আমরা স্ট্রাকচারটা দেখি যে এসএসসি তে টোটাল কয়টা পেপার এবং এখানে কোন লেভেলে আমার কয়টা পেপার পাস করতে হয় এবং কোন পেপার গুলার এক্সাম প্যাটার্ন কেমন, আমি এই স্লাইডটাতেই আপনাদের ওই বেসিক কিছু কোয়েরির ডিসকাশনটা এখানে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ইউ ক্যান সি এসএসসিএ তে টোটাল এখানে দেখতে পাচ্ছি 3টা লেভেল। একটা হচ্ছে অ্যাপ্লাইড নলেজ লেভেল, যেটাকে আমরা পার্ট 1 বলি, একটা অ্যাপ্লাইড স্কিলস লেভেল, যেটাকে আমরা পার্ট 2 বলি, অ্যান্ড আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেল, যেটা আমার পার্ট 3 অর পি লেভেল আমরা আসলে বলি। সো ইফ ইউ সি যে এখানে টোটাল 13 পেপারস আছে, তার মানে আমার এই 3টা লেভেলে আমার টোটাল 13টা পেপার কিন্তু পাস করতে হয় এসএসসিএ কমপ্লিশনের জন্য। Whereas আমরা এখানে অ্যাপ্লাইড নলেজের যে ফার্স্ট পেপারটা অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস টেকনোলজি, যেটা সেটা আমরা এক্সামশন যদি পাই, সেটা আমরা এক্সামশনের জন্য অলরেডি প্রসেসটা স্টার্ট করেছি। সো যদি এটা আমরা পেয়ে যাই ইনশাল্লাহ, তাহলে কিন্তু ইউ গাইস ক্যান স্টার্ট ফ্রম
ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা আপনাদের ইকুইভ্যালেন্ট, অনেকটা হচ্ছে আপনারা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোর্সটা করছেন সেটা, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, যেটা আমরা ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে কোর্সটা আমার সাথে আপনারা করেছেন, অনেকটা ইকুইভ্যালেন্ট টু দ্যাট পেপার। সো এই যে আমরা এখান থেকে যে শুরুটা করতে পারবো, এই এই অ্যাডভান্টেজটা কিন্তু আমি অন্য কোনো ইউনিভার্সিটির কাউকে আসলে আমি এই স্টেজে দিতে পারবো না, আর এই স্টেজে তারা এটা পাবে না। সো এই অপরচুনিটিটা অনলি বিকজ অফ এই পাথওয়ে প্রোগ্রামটার জন্য। এরপর যদি আমরা যাই যে আমাদের স্কিলস লেভেলে আমরা টোটাল এখানে দেখতে পাচ্ছি 6টা পেপার, এবং এই 6টা পেপারের অনেকগুলো পেপারের সাথে আমাদের বিবিএর যে কোর্সগুলো আছে অনেক সিমিলারিটি আছে, বাট অনেক অ্যাডিশনাল কিছু টপিক আর পেপারও আপনি এখানে দেখতে পাচ্ছেন। এন্ড এই 6টা পেপার, দেন 2টা পেপার আমরা এই নলেজ লেভেলে দেখে আসলাম, 8টা পেপার। এরপর থেকে আমার কিন্তু আর 4টা পেপার থাকে, সেই পেপার গুলো আমরা স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেলে গিয়ে শেষ করতে পারবো। এবং স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেলে আমার 2টা অ্যাকচুয়ালি পার্ট থাকে। একটা হচ্ছে আমার এসেনশিয়াল মানে এটাকে আমরা আসলে ম্যান্ডেটরি বলি, যে এই পেপার 2টা আপনাকে পাস করতেই হবে, যেমন স্ট্র্যাটেজিক বিজনেস লিডার একটা পেপার, স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং। তো এই দুটো পেপারের মধ্যে আপনার কোনো অপশনের সুযোগ নাই। বাট আরেকটা হচ্ছে অপশনাল পেপার, যেখান থেকে আপনি 4টা থেকে যে কোনো 2টা আপনি চুজ করতে পারবেন। সো এখানে আপনি যে এই যে অপশনটা দেখছেন এখানে, সেখান থেকে এই 4টা যেই পেপার গুলো আছে এখান থেকে আপনি যে কোনো 2টো পেপার আপনি পিক করতে পারবেন, এনি টু। তো এই হচ্ছে টোটাল 13 পেপার। তো এই 13 পেপার শেষ করে, স্যার হ্যাঁ স্যার এই যে অপশন টি 2 মানে এখানে লাইক 4টা পেপারের মধ্যে 2টা পিক করতে পারবো। রাইট, যে কোনো 2টো। ওকে, আর স্যার অ্যাপ্লাইড স্কিলের এখানে এখানে যে 6টা পেপার আপনাকে 6টাই পাস করতে হবে, মানে এখানে ওকে 6টাই আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, আমরা একটা ছোট্ট কাজ করি তাহলে, যেহেতু আপনাদের প্রত্যেকটা স্লাইডের পরেই হয়তো বা রেলেভেন্ট কোয়েরি চলে আসতে পারে, আমরা একবারে কিউএনএটা শেষে না করে, যদি কারো ইনস্ট্যান্ট থাকে, আপনি হ্যান্ড রেজ করে আনমিউট করে আমাকে কোশ্চেনটা করতে পারেন, বাট আমাকে জাস্ট স্লাইডটা শেষ করতে দিয়েন, তারপর আপনি ওই স্লাইড রিলেটেড কোশ্চেনটা করেন। আমি প্রত্যেকটা স্লাইড শেষ করেই আপনাদেরকে আমি আস্ক করব যে আপনাদের এই স্লাইড রিলেটেড কোনো কোশ্চেন ছিল কিনা। দেন ইন জেনারেল আমরা একটা কোশ্চেন সেশন তো নিবই, কোশ্চেন অ্যান্সার সেশন। আমরা তাহলে এই টোটাল 13 পেপারস দেখলাম। এখন এখানে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে স্যার এই এক্সাম গুলা কিভাবে হয়, মানে কিভাবে নেওয়া হয়, এবং এক্সাম গুলো আমরা কিভাবে দিতে পারি, এবং এক্সাম গুলো দেওয়ার ক্ষেত্রে আসলে এটা কি পেন এন্ড পেপারে আমার আনসার করতে হবে না কম্পিউটারে? সো এসএসসিএ অলওয়েজ যেটা করে যে ফিউচার এমপ্লয়াবিলিটির কথাটা চিন্তা করে, এটা আরো আগে থেকেই, আরো 3-4 বছর আগে থেকেই এসএসসি এর কোনো পেপারই এখন আর পেন এন্ড পেপার, মানে আপনি খাতা কলমে কোনো আনসার করার কোনো সুযোগ নাই। অল 13 এক্সামস আর কম্পিউটার বেসড, মানে এগুলা সবগুলাই হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, মানে আপনাকে কম্পিউটারই এক্সামটা দিতে হবে। এর মধ্যে আমার এই যে টোটাল 13 পেপারস, এই 13 পেপারস এর মধ্যে প্রথম যে 3টা অ্যাপ্লাইড নলেজের যে 3টা পেপার, অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এবং অ্যাপ্লাইড স্কিলস লেভেলের একটা পেপার, কর্পোরেট অ্যান্ড বিজনেস ল, এই 4টা পেপারের এক্সাম আপনি বছরের যে কোনো সময় দিতে পারবেন, ডেজিগনেটেড আমার যে এক্সাম সেন্টার আছে সেখানে। সো আপনি এই 4টা পেপারের এক্সাম কম্পিউটার বেসড এক্সাম, বাট আপনি এই এক্সাম গুলো যে কোনো সময় আপনার বছরের জন্য আপনার যদি মনে হয় যে আপনি প্রিপেয়ার্ড, ইউ ক্যান সিট ফর এনি টাইম। সো ইটস আ অন ডিমান্ড এক্সাম, মানে আপনি আপনার মতো করে এক্সাম রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে ইউ জাস্ট উইল অ্যাপিয়ার ফর দ্য এক্সাম। বাট এর পরের যে এক্সাম গুলো, এই যে পারফরমেন্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, ট্যাক্সেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, দেন প্রফেশনাল লেভেলের যে পেপার গুলো, এই পেপার গুলোতে আপনার, এটাকে আমরা বলি হচ্ছে সেশন কম্পিউটার বেসড এক্সাম। এটা আর অন ডিমান্ড না, এটা 4টা সেশন আছে এসএসসি এর, আপনি 4টা এক্সাম সাইকেল এক্সাম দিতে পারবেন। এই এক্সাম সাইকেল গুলো হচ্ছে মার্চ, জুন, সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর। আপনি এই 4টা এক্সাম সাইকেলে আপনি যখন যেই পেপার আপনার মনে হবে যে আপনি প্রিপেয়ার, আপনার প্রিপারেশন ইজ গুড, আপনি কনফিডেন্ট, আপনার মক এক্সাম ভালো হয়েছে, ইউ ক্যান সিট ফর এক্সাম।
in any session like March, June, September, and December. So you don't need to think about যে আপনার মার্চে হয়তো বা প্রিপারেশন খারাপ, you can sit for December, no problem with that. আপনার হয়তো বা ডিসেম্বরে যদি আর জুনে যদি আপনার কোনো কারণে এক্সামটা ভালো না হয়, ইউ ক্যান সিট ফর সেপ্টেম্বর, ইউ ক্যান রিটেক অন সেপ্টেম্বর অ্যাজ ওয়েল। সো এইটা আপনার জন্য ফুল অফ ফ্লেক্সিবিলিটি, এবং এখানে আমরা এই দুইটা ওয়েতে এক্সামটা অ্যাপিয়ার করতে পারি। একটা হচ্ছে আমি আমার অন ডিমান্ড যে এক্সামগুলো, এটা আমি বছরের যে কোনো সময় দিতে পারবো। আরেকটা হচ্ছে আমার কম্পিউটার বেসড, যেটা আমার সেশন বেসড, সেটা আমি আমার বছরের এই 4টা সেশনে দিতে পারবো, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। নেক্সট একটা কোয়েশ্চেন আসে যে স্যার আমরা যে পেপার গুলো দিয়ে শুরু করব, যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই পেপার গুলোর ক্ষেত্রে আমার এক্সামের প্যাটার্নটা, মানে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়, মানে এসএসসি এর এক্সাম গুলোতে কি টাইপের কোয়েশ্চেন থাকে। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট অ্যান্ড বিজনেস ল, এই 3টা পেপারের এক্সামটা আমরা বলি হচ্ছে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন। তার মানে এখানে পুরো 100% কোয়েশ্চেনই থাকবে ওটিকিউ, অবজেক্টিভ টেস্ট বেসড কোয়েশ্চেন। মানে হচ্ছে এখানে আপনার এমসিকিউ থাকে, এখানে ট্রু ফলস থাকবে, এখানে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, এখানে নাম্বার এন্ট্রি থাকবে, জাস্ট অবজেক্টিভ টেস্ট। এখানে আপনাকে কোনো কিছু আনসার, ব্রড কোনো কোয়েশ্চেন আনসার করতে হবে না। সো এটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড বিজনেস ল পর্যন্ত ইউ হ্যাভ টু অ্যাপিয়ার ফর ওটিকিউ কোয়েশ্চেন অনলি, মানে কোয়েশ্চেন হবে শুধু অবজেক্টিভ টেস্ট। এর পরের যে পেপারগুলো আপনার অ্যাপ্লাইড স্কিলস লেভেলের, বাকি 5টা পেপারের আপনার 30 to 40%, এটা পেপার টু পেপার ভ্যারি করে, 30 to 40% হচ্ছে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড বাকি 60% or 70% এটা থাকবে হচ্ছে আপনার কনস্ট্রাকটিভ রেসপন্স কোয়েশ্চেন, মানে যেটা আমরা বড় কোয়েশ্চেন বলি, মানে যে কোয়েশ্চেন গুলা 20 মার্ক, 10 মার্ক এরকম কোয়েশ্চেন থাকবে। আর অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন গুলোর প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক 2 মার্ক করে থাকবে। সো দ্যাটস দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। অ্যান্ড প্রফেশনাল লেভেলে ইউ উইল নট গেট এনি অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন, বিকজ ইটস আ প্রফেশনাল লেভেল। এখানে আপনাকে স্ট্র্যাটেজি সেট করতে হবে। So here you will appear only for the constructive scenario case based question. আপনি স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেলের কোনো পেপারেই আপনার ওটিকিউ রিলেটেড কোনো কোয়েশ্চেন পাবেন না। তাহলে ওটিকিউ কোয়েশ্চেনের চ্যাপ্টার বলেন আর আপনার অ্যাপিয়ারেন্স বলেন, এটা অ্যাপ্লাইড স্কিলস লেভেল পরেই শেষ, এরপরে আর ওটিকিউর আসলে কোনো কাজ নাই। সো এই হচ্ছে আমার 3টা লেভেলের পেপারের আমার একটা জাস্ট ওভারভিউ, আমার এক্সাম কবে কবে হবে, অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্নটা কি হতে পারে। প্রত্যেকটা পেপারের স্ট্যান্ডার্ড পাস্ট ইয়ার কোয়েশ্চেন আপনারা রেসপেক্টিভ এসএসসি এর ওয়েবসাইটে এটা পাবেন। আমি একটু দেখাই দিব, এটা কোনো প্রবলেম নাই। এটা গেল আমার এক্সামের পার্টটা। এসএসসি এ করতে হলে আপনাকে এক্সামের পাশাপাশি আরো 2টা মানে এটাকে আমরা অনেক সময় মজা করে ট্রিপল বলি, বিকজ এখানে 3টা কমপ্লিট করতে হয়। একটা হচ্ছে এক্সামস, একটা হচ্ছে এথিক্স, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সো এক্সামস 13, এই 13 পেপার শেষ করার পর আমরা যে স্ট্যাটাসটা পাই এটাকে আমরা বলি এসএসসি অ্যাফিলিয়েট। মানে হচ্ছে আপনার কোর্সটা শেষ হয়েছে, বাট ইউ আর স্টিল, আপনি এখনো পর্যন্ত ইয়ার টু অবটেইন এক্সপিরিয়েন্স, টোটাল 3 বছরের 36 মান্থস রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, অ্যান্ড আপনার এথিক্স মডিউল। এই এথিক্স মডিউলটাও আপনি অনলাইনে নিজে নিজে করে এটা সাবমিট করতে পারবেন, জাস্ট টু চেক ইউর এথিক্যাল ডিসিশন মেকিং গ্রাউন্ড, দ্যাটস ইট। সো ইটস নাথিং কমপ্লিকেটেড, মানে এটা এমন কিছু না যে এখানে আপনার কোন এক্সাম দিতে হয়, ইটস জাস্ট আপনার সিনারিও বেসড ওই ফর্ম ফিল আপ টাইপের মতো। সো ইটস এ ভেরি ইজি থিং, বাট দ্যাট উইল অ্যাসেস ইউর এথিক্যাল ডিসিশন মেকিং। সো এই 3টা কমপ্লিট করলেই ইউ উইল বি এলিজিবল, লাইক মি, যেমন আমি এখন এসএসসি মেম্বার হিসেবে নিজেকে যখন ইন্ট্রোডিউস করি, দ্যাট মিনস আই হ্যাভ কমপ্লিটেড অল পেপারস, I have completed 36 months of experience, and I have completed ethics model as well. And then I became SSCA member. So that's the thing. আমার SSCA just full journey-টা এখানে আমরা একটু just try করলাম, স্ট্রাকচারটা আপনাদের সাথে একটু ডিসকাশন করতে। So now আপনাদের এই স্লাইডের মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখনই, ইউ আর ওপেন টু আস্ক দ্য কোয়েশ্চেন। আমি আপনাদের কোয়েশ্চেনটা আনসার করেই যাব। আপনি হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে পারেন ওয়ান বাই ওয়ান, কোনো প্রবলেম নাই।
জি, হ্যান্ড রেজ করেছেন তাহসিন। হ্যাঁ, তাহসিন বলেন স্যার। সরি স্যার, আসলে আমি মনে হয় সবচেয়ে বেশি ডিস্টার্ব করতেছি স্যার। না না না, কোশ্চেন এনিওয়ান ক্যান জি আস্ক। স্যার, ইভেন আপনি কোশ্চেন করলো বাকিদের জন্য এটা হয়ে যাবে। অ্যাপ্লাইড নলেজ যেটা আছে ফার্স্ট স্টেজে, ওটা হুম 3টা আমাদের আছে, কোর্স আছে। হুম সো এইটা প্লাস আপনার অ্যাপ্লাইড স্কিলে এখানে একটা, হুম, এটা বছরে যে কোনো টাইম আমরা দিতে পারবো। রাইট রাইট রাইট। আর স্যার কোশ্চেন ছিল, আমি কালকে জিজ্ঞেস করছিলাম স্যার, 3টা এখানে যে কোর্স আছে, 3টা কোর্স ফুললি লাইক অবজেক্টিভ বেস। ওটিকিউ, রাইট, অবজেক্টিভ টেস্ট, অবজেক্টিভ তাহলে টেস্ট কি কোশ্চেন। অ্যাপ্লাইড স্কিলে যে ফার্স্ট ইয়েটা আছে, হুম, কর্পোরেট এন্ড বিজনেস ল, এন্ড এটা বিজনেস কি ল, অবজেক্টিভ নাকি? এটাও ওটিকিউ, রাইট, এটাও ওটিকিউ। ওকে স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে আমার হুম, স্যার, এই যে এক্সাম যে আমাদের হবে মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে, রাইট। হুম, প্রত্যেকটা মাসে স্পেসিফিক একটা ডেট থাকবে, সেই ডেটে আমাদের যে পরীক্ষা দিতে হবে। রাইট 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 রাইট। মানে ইউজুয়ালি যেটা হয়, মার্চ সেশনের, জুন সেশনের, সেপ্টেম্বর ডিসেম্বর সেশনের এক্সাম গুলো শুরু হয় সোমবার, মানে ফার্স্ট উইক অফ মানডে, এন্ড শেষ হয় হচ্ছে ডিসেম্বর ফ্রাইডেতে। তো দেখা যায় আপনি যখন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় আপনি দেখতে পারবেন যে আপনার পেপারের এক্সামটা মার্চের কয় তারিখে হবে। ওকে, সো ইউ ক্যান চেক যে আপনি এক্সামটা কয় তারিখে দিচ্ছেন। এবং ইভেন দো এটা না, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনি টাইমও আপনার মতো করে চুজ করতে পারবেন। যেমন এক্সামটা 2টা স্লটে হয়, মর্নিং স্লটে একটা এক্সাম হয় এন্ড ডে স্লটে একটা এক্সাম হয়। তো আপনি যদি মনে করেন যে আপনার জন্য মর্নিং স্লটটা, মানে সকাল 9টার স্লটটা আপনার জন্য কনভিনিয়েন্ট, আপনি 9টা এক্সাম দেন। আর আপনি যদি মনে করেন যে আপনি ডে স্লটে দিবেন, আপনি দুপুর 1টায় অথবা 2টায় যে স্লট, সেই স্লটে আপনি এক্সাম দেন। ওকে। ওকে স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার, এটা হলো স্যার, আমরা সিএ সম্পর্কে একটু মানে নলেজ মানে জাস্ট নেওয়ার চেষ্টা করছি স্যার। ওইখানে স্যার 2টা সেগমেন্ট হয়, একটা এক্সাম লেভেল, আরেকটা হচ্ছে স্যার ওই যে একটা ফার্মে থেকে আপনার। আমরা এইটা শেষ করি, মানে এই স্লাইড রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা এখন করেন। হ্যাঁ, এটাই ঠিক। এন্ড ওকে এরপরের যে মানে ইন জেনারেল যে কোয়েশ্চেন গুলো, এটা তো আমরা নিব, এটা তো আমি একদম শেষে আমি নিব। জাস্ট ওকে আমাকে স্যার। এখন আপনি বলবেন যে এই স্লাইড রিলেটেড স্পেসিফিক আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। স্যার তাহলে প্রফেশনাল লেভেলে যেটা আছে, এখানে কি সবগুলো তো স্যার থিওরি বেস? এইগুলা সবগুলাই হচ্ছে আমার সিনারিও বেস, রাইট, থিওরি বেস এন্ড ইন ডিটেলস কোয়েশ্চেন। এগুলার কোয়েশ্চেন গুলো হয় একটু ব্রডার এবং ইন মোর স্ট্র্যাটেজিক কনটেক্সটে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি সময়টা নেই, অনেকে হ্যান্ড রেস করেছে, ওরা বলুক স্যার। হ্যাঁ, রায়ান, রায়ান, আপনি মনে হয় কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন, নাকি ভুলে আপনার হ্যান্ড রেজ হয়ে গেছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে আর কি, হ্যাঁ, এটা স্লাইড রিলেটেড হলে আমি অ্যান্সার দিব। এই স্লাইড রিলেটেডই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার আমাদের যে নলেজ লেভেলটা আছে, আমরা হ্যাঁ, ড্যাফোডিল থেকে এসিসি এটা করার কারণে আমাদের কয়টা পেপার এক্সামশন দিবে এটা আমি একটু শুনতে পাইনি নেট প্রবলেম কারণে। আর হলো আপনি গতকালই বলতেছিলেন, ওই যে হুম বৃহস্পতিবার আর কি হুম হুম হুম। বলতেছিলেন, আমাদের একটা দিবে আর কি, সার্টিফিকেট দিবে, ডিপ্লোমা। ওকে ডিপ্লোমা ওকে ওকে, সার্টিফিকেট। ঠিক আছে, ওইটা আমি একটু ওইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পয়েন্টটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ড্যাফোডিলের এই পাথওয়ে প্রোগ্রামের জন্য টোটাল আপনি 5টা পেপার এক্সামশন পাবেন, টোটাল 5টা। ফাউন্ডেশনের চাপটা আপনাকে করতে হবেই না, প্লাস এই যে অ্যাপ্লাইড নলেজ লেভেলের যে ফার্স্ট পেপার যেটা দেখছেন এবি, এটাও আমরা ট্রাই করছি এক্সামশনটা যেন আমরা পাই, অ্যাভেল করতে পারি। তাহলে ফাউন্ডেশনের 4টা অ্যান্ড অ্যাকাউন্টেন্ট ইন বিজনেসের এই একটা, টোটাল হচ্ছে 5টা পেপার আপনাকে এক্সামশন দেওয়া হচ্ছে উইদাউট এনি পেমেন্ট। আপনার কোনো পেমেন্টও করতে হবে না এটার জন্য। ওকে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা আপনি বলছিলেন, এটা আসলে এটা আমার স্লাইডে এখানে আমি পয়েন্ট আউট করেই দিই যে আপনারা কি কি সার্টিফিকেশনটা অ্যাডিশনালি এখান থেকে পাবেন। ফার্স্ট হচ্ছে আপনি যখন অ্যাপ্লাইড নলেজ লেভেলটা শেষ করবেন, এই অ্যাপ্লাইড নলেজ লেভেল শেষ করার পরই আপনি একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন, সেটাকে আমরা বলি ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস। তো আপনি জাস্ট 2টা পেপার যদি পাস করে যান, আর 3টা পেপার, এই অ্যাপ্লাইড নলেজটা যদি আপনি শেষ করে ফেলেন, তাহলেই আপনি একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাচ্ছেন ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস। দেন আপনি যদি অ্যাপ্লাইড স্কিলস লেভেলটা শেষ করতে পারেন, মানে যেটাকে আমরা পার্ট 2 বলছি, এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এইটুকু পর্যন্ত যদি আপনি এই পুরো 6টা পেপার পাস করতে পারেন ইনশাল্লাহ,
তাহলে আপনারা এখানে দুইটা অ্যাকচুয়ালি অপরচুনিটি পাবেন। একটা হচ্ছে আপনি একটা সার্টিফিকেট অটোমেটিক্যালি পাবেন, এটাকে আমরা বলি অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং এন্ড বিজনেস। এই যে অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং এন্ড বিজনেস, এটাই ইকুইভ্যালেন্ট টু আমার এই গ্রাজুয়েশনের যে কোয়ালিফিকেশন। এটা ইউকের যে ইউজিসি থাকে, বাংলাদেশের যেরকম ইউজিসি আপনার এই ইউনিভার্সিটি ডিগ্রিগুলো রেগুলেট করে, সো ইউকের যে রেগুলেটরি কমিশন, তারা এটাকে অ্যাসেস করে দেখেছে এই অ্যাপ্লাইড স্কিলস লেভেল শেষ করার পর ইউ আর এলিজিবল টু অবটেইন অর টু হ্যাভ এ গ্রাজুয়েশন ডিগ্রি, যেটাকে আমরা আসলে বলি বিএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি। সো এখানে আপনি তো একটা কোয়ালিফিকেশন এমনি পাচ্ছেন, দ্যাটস আ অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং, বাট এর বাইরেও আপনাদের জন্য আরো দুইটা অপশন থাকবে। সেটা হচ্ছে যে আপনি চাইলে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ইউনিভার্সিটি অফ লন্ডনের যে বিএসসি লাইক ইন অ্যাকাউন্টিং যে ডিগ্রিটা আছে, সেই কোয়ালিফিকেশনটাও আপনি জাস্ট বাংলাদেশ থেকে বসেও নিতে পারেন। সো এই অপরচুনিটিটা আপনি এই অ্যাপ্লাইড স্কিলসটা শেষ করার পর অ্যাভেল করতে পারেন। সো দ্যাটস দ্য অ্যাডিশনাল 3 or 2 সার্টিফিকেশনস যেটা আপনারা পাবেন। এটা ইভেন নট অনলি দিস, আপনারা যখন স্লোলি গ্রাজুয়েশন করার পাশাপাশি যখন এই পাথওয়ে প্রোগ্রামটা স্টার্ট করবেন এবং শেষ করবেন, দেখবেন যে আরো অনেক অপরচুনিটি আপনার কাছে আছে। আপনি অনেক সময় থাকে যে না, আমি দেশের বাইরে মুভ করতে চাই, আমি অ্যাপ্লাইড স্কিলস শেষ করেছি, আমি হয়তোবা কোনো একটা ইকুইভ্যালেন্ট ডিগ্রি নিয়ে আমি ইউনিভার্সিটির মাস্টার্স এর জন্য ভর্তি হতে চাই। সে আপনার অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটির সাথে এটার আমার কোলাবোরেশন আছে, ইভেন দো আপনি চাইলে ইউকের কোন ইউনিভার্সিটি আছে। সো এগুলো আপনি আরো ইটস আ ইন ডিটেলস থিং, আপনি স্লোলি নিজে এক্সপ্লোর করতে পারবেন যে আসলে কি কি কোলাবোরেশন এসএসসি এর সাথে এগুলো আছে, যেটার আপনি অ্যাডিশনাল অ্যাডভান্টেজ পাবেন। সো ইটস এ গ্লোবাল অপরচুনিটি, গ্লোবাল পাসপোর্ট। সো এখানে আসলে অপরচুনিটিটা আসলে লিমিটলেস, আনলিমিটেড অপরচুনিটি। সো ফর দ্য টাইমিং যেটা আমরা বললাম যে অ্যাপ্লাইড নলেজটা যদি আপনি শেষ করেন, ইউ উইল বি এলিজিবল টু গেট ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং, আর অ্যাপ্লাইড স্কিলস শেষ করলে হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস প্লাস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে যে বিএসসি সার্টিফিকেটটা আছে সেটা আপনি অ্যাভেল করতে পারবেন। সেটার জন্য আপনাকে আলাদা করে লাইক ইউনিভার্সিটি অফ লন্ডনে এনরোলমেন্ট করে ওদের যেই আপনার ফি গুলো আছে সেটা আপনি জাস্ট পেমেন্ট করে আপনার মতো করে হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের ডিগ্রিটাও চালিয়ে নিতে পারেন। ওকে, হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, অ্যামাউন্টটা কিরকম হতে পারে স্যার? যে এটা হচ্ছে এটা এখন যে হ্যাঁ, এটা এখন যেটা আছে সেটা মোস্ট প্রবাবলি 3000 to 4000 পাউন্ড, মানে এটা জাস্ট কোয়ালিফিকেশনটা অবটেন করার জন্য। ওইখানে দুইটা পেপার আপনাকে জাস্ট এসএসসি এর সাথে যে দুটো পেপার সিমিলার, এই পেপার দুটো জাস্ট ওই ইউনিভার্সিটি অফ লন্ডনের সাথে করতে হবে, দ্যাটস ইট। ওকে, বাট এটা আবার মোস্ট প্রবাবলি হয়তো বা ওরা রিভাইজ করে, এটা কান্ট্রি অর আলটিমেটলি নেশন বা হোয়াট ক্যান আই সে, মানে এরিয়া ওয়াইজ এটা আসলে ফিটা করা। সো অ্যাজ আই ক্যান সে রাইট নাও এটা 3 to 4000 পাউন্ডের মতো একটা ফি। থ্যাংক ইউ স্যার। ওকে, দেন আমরা আমরা জাস্ট এসএসসি এর ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, এবং এসএসসি এর সাথে ড্যাফোডিলের যে আমার কোলাবোরেশনটা, সেখানে আমার অ্যাডিশনাল কি কি জিনিস আসলে আমাদের হয়তো বা বেনিফিট থাকে সেটা আমরা বললাম। বাট আমরা রেজিস্ট্রেশনটা কিভাবে করব, আর রেজিস্ট্রেশনটা কবে থেকে আমার জন্য অ্যাপ্লিকেবল হবে, আর কখন আমি এটা রেজিস্ট্রেশনটা করতে পারি, এটার একটা জাস্ট ছোট্ট একটা টাইম লাইন আমরা এখানে একটু দেখি, যদি আপনারা জানেন অলরেডি এটা। স্যার একটু একটা কোশ্চেন আমি একটু করি। শিওর স্যার। একটু আগে একজনের কোশ্চেনের অ্যান্সারে বলছিলেন যে তাহলে 5টা কোর্স এক্সামশন হচ্ছে। জি জি, টোটাল 5টা, ফাউন্ডেশনের 4টা। মানে কোন 4টা? সেই 4টা কি আচ্ছা, এখানে না না, এই 4টা এখানে নাই স্যার, কারণ ওই 4টা আসলে ফাউন্ডেশন লেভেলের 4টা পেপার। আমি এই যে এখান থেকে দেখাতে পারতাম, অথবা এখানেই আছে যে এসএসসি মেবি মানে এইচএসসি কমপ্লিট করা স্টুডেন্ট যদি এসএসসি করে, তাদের যে ফাউন্ডেশনের আরো 4টা কোর্স করতে হয়, হ্যাঁ সেটা করতে হবে না, রাইট? এই যে স্যার এখানে এই যে 4টা পেপার, এই যে FA1, FA2, MA1, MA2, এই 4টা কোর্স যদি কেউ, যেমন এটা ড্যাফোডিলের জন্য এটা জাস্ট এই অ্যাডভান্টেজটা আছে, বাট এখন কিন্তু যারা আছে এদের সবারই কিন্তু লাস্ট কোয়ালিফিকেশন এইচএসসি, মানে আমি যদি মোস্টলি ধরে নেই, তাহলে তাদের জন্য কিন্তু এইচএসসির পর যদি সে এসএসসি করতে আসে,
তাকে এই 4টা পেপার করে তারপর এসএসসি এর এই যে আমরা যে ফ্লোটা দেখছিলাম স্যার, এই অ্যাপ্লাইড নলেজ এখান থেকে তাকে শুরু করতে হবে আর কি। Okay. জি, আহ আমরা তাহলে একটু প্রসিড করি সামনের দিকে। সেটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট ইয়ারেই এখানে স্টার্ট করব, যেহেতু আপনারা আসলে ফার্স্ট ইয়ার অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, সো আপনাদের জন্য এটা অলরেডি আসলে আপনার ইউ হ্যাভ আ ভেরি স্মার্ট অ্যামাউন্ট অফ নলেজ, আপনারা জানেন এটা। সো ইউজুয়ালি যেটা হইতো যে ফার্স্ট ইয়ারে থাকবে তারা জাস্ট এই পাথওয়ে প্রোগ্রামটা সম্বন্ধে আইডিয়া হয়তো বা নিত। দেন আপনাদের জন্য যেটা শুরু হয়, মানে আপনারা এখন যে জায়গাটাতে আছেন, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, সো নাও এখান থেকে হচ্ছে আপনি এসএসসি এর সাথে রেজিস্ট্রেশনটা করবেন। সো আপনি ড্যাফোডিলের সাথে তো আছেন আপনার স্টুডেন্টশিপ, এবং ড্যাফোডিলের সাথে তো আপনি সাইড বাই সাইড বিবিএ কমপ্লিট করবেন। বাট হোয়াট ইউ উইল জাস্ট ডু, আপনাকে এসএসসি এর একটা আইডি নাম্বার নিতে হবে, এবং এসএসসি এর আইডি নাম্বারটার ক্ষেত্রে এটা নাথিং খুব কমপ্লিকেটেড কোনো কিছু, এটা এসএসসি বাংলাদেশের টিম আছে, আমিও তো অফকোর্স থাকবো ইনশাল্লাহ। সো আপনাদের জাস্ট বেসিক কিছু ইনফরমেশন এখানে দরকার হয়, আপনাদের এনআইডি অর পাসপোর্ট, যেটা ভ্যালিডিটি, অ্যান্ড আপনাদের একাডেমিক কিছু ডকুমেন্ট লাগে এবং একটা ছবি লাগে, দ্যাটস ইট। এই এতটুকু ইনফরমেশন হলে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন। দিস ইজ আ লাইফ টাইম রেজিস্ট্রেশন। যেমন আমার রেজিস্ট্রেশন যখন হয়েছে, আমি ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমার এই পুরো জার্নিটা কমপ্লিট হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। সো এসএসসি এর এই পুরো রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনি এখনই চাইলে কিন্তু যে কেউ যারা ইন্টারেস্টেড আছেন, ইউ ক্যান নাও স্টার্ট দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশনের কাজটা। দেন এরপরে হচ্ছে আপনি আলটিমেটলি আপনার এক্সাম দেওয়ার আপনার ফ্যাসিলিটিস অর এক্সাম দেওয়ার এলিজিবিলিটি আপনি অ্যাভেল করছেন। সো উইদাউট রেজিস্ট্রেশন তো আর আপনি আসলে এক্সামে বসে আর বসার কোনো স্কোপ থাকছে না। সো ওয়ান্স ইউ গেট রেজিস্টার্ড, আপনি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে এসএসসি এর এই রেজিস্ট্রেশন নেওয়ার পর দেন আপনি সাইড বাই সাইড বিবিএ কোর্সগুলো কন্টিনিউ করবেন, এবং আপনার এসএসসি এর যে পেপার গুলো আছে সেটা আপনি আলাদা করে এখানে কন্টিনিউ করবেন। সো আপনি যখন এই নেক্সট 2 or 3 ইয়ার্স আপনি সাইড বাই সাইড শেষ করবেন, হোয়াট ইউ উইল হ্যাভ, খেয়াল করে দেখেন, আপনি বিবিএ কমপ্লিট করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, সাইড বাই সাইড ইউ অলসো হ্যাভ দ্য অপরচুনিটি, অ্যাটলিস্ট আপনি পার্ট 2 পর্যন্ত এই 2-3 বছরের মধ্যে শেষ করা পসিবল। ইভেন দো যারা আরো বেশি প্রোঅ্যাক্টিভ অর ভেরি ভেরি ব্রাইট অর কনসিস্টেন্টলি স্টাডি করেন, তারা চাইলে এই 3 বছর অর 2-3 বছরের মধ্যে আরো পেপার শেষ করতে পারেন। অনেকের ক্ষেত্রে হয়তো বা 3-4 ইয়ার্স এ অ্যাফিলিয়েশন করাও পসিবল, অনেকেই আছে, অনেকেই এটা খুব আর্লি এজে 3-4 ইয়ার্স এর মধ্যে কমপ্লিট করেছে। সো এটা অফকোর্স আরেকটু সময় লাগে, বাট স্টিল এটা 3 to 5 ইয়ার্স ইজ এ স্ট্যান্ডার্ড টাইম টু কমপ্লিট এসএসসি এ। সো এটা তার এটা কারোর জন্য বেশিও লাগে, আবার যদি সে তার এক্সামটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে দেয়, বিকজ এখানে যেহেতু কোনো লিমিট নাই যে আপনি এক্সাম এই বছরের মধ্যে 4টা দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না, ইউ ক্যান চুজ এনিথিং, মানে আপনি একই সেশনে 2টাও দিতে পারেন, আবার 3টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন। সো you are eligible to like you are sorry, so again মানে you can appear for the exam anytime, যেটা আমি বলছিলাম যে অন ডিমান্ড তো যে কোনো সময়, এবং সেশনটার ক্ষেত্রে আপনি যে কোনো মানে 4টা সেশন যেটা আছে সেখানে আপনি এক্সাম গুলো দিয়ে হোয়াট ইউ উইল হ্যাভ, আপনার বিবিএ থাকবে, সাইড বাই সাইড আপনার ডিপ্লোমা থাকবে, 2টা ডিপ্লোমা, and also there is an option বিএসসি from University of London. So it's a very interesting একটা জার্নি হবে আপনাদের জন্য, বাট অফকোর্স এটার জন্য আপনাকে এক্সট্রা মাইল একটু এফোর্ট দিতে হবে। এনিথিং আপনি যেটা জানেন এটা সবার জন্যই খুব কমন একটা জিনিস, যে আমাদের লাইফে আসলে এক্সট্রা কিছু অ্যাচিভ করতে গেলে অফকোর্স আমাকে এক্সট্রা এফোর্ট দিতেই হবে। সো নো পেইন নো গেইন, এই থিওরি ইজ এ ভেরি কমন থিওরি। এবং অনেকের জন্য এটা একটা কমন কোয়েশ্চেন থাকে যে স্যার বিবিএ করছি, আবার অনেক ফ্যামিলি ফ্রেন্ড এগুলা টাইম থাকে, পাশাপাশি আমি এসএসসি এর এই পেপার গুলো কিভাবে করব, পসিবল কিনা। ট্রাস্ট মি, আমার কাছে আসলে মানে আমার জার্নিটাই সব থেকে মোটিভেটিং, মানে I'm talking very frankly, because I was the person যে বেসিক্যালি একসময় মনেই হতো না যে আমি এই এসএসসি এসসি এই প্রফেশনের হয়তো বা পাস করার মতো ক্যাপাসিটি রাখি। বাট হোয়াট আই ডিড, I started my SSCA, then I started my BBA and MBA, and simultaneously I have completed my BBA, MBA, SSCA in a single phase, in a single parallel way. Not only that, আমি 2015 এ যখন এসএসসি এর পার্ট 2 তে চলে আসছি,
I started my career as well. So I had that time, আমার ওই সময় নিজের পড়াশোনা ছিল, আমার নিজের এসএসসি এর এক্সাম ছিল, বিবিএ এর এক্সাম, এমবিএ এর এক্সাম, এন্ড নিজের ক্যারিয়ার। সো all those 4 or 3 item diamond like parallelly I had to complete and I had to pursue and I completed it alhamdulillah. So এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য এটা এক্সট্রা একটু জাস্ট হয়তো এফোর্ট দেওয়া লাগবে, বাট অফকোর্স ইটস ভেরি মাচ ডুয়েবল, ইটস নট ইম্পসিবল কোনো জিনিস যে আমি এটা করতে পারবো না অথবা এটা পসিবল না, এই টাইপের কোনো জিনিস আমার কাছে মনে হয় না যে এখানে আপনি কোনো কিছু পাবেন। সো এই ফ্লোটাই অলরেডি আমরা ডিসকাস করছিলাম যে আমাদের স্টার্টিংটা কখন হচ্ছে, আমি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে পারছি, অ্যান্ড দেন আমি যখন আমার পেপারগুলো বিবিএ পেপারগুলো করছি, এইটার যে রেলেভেন্ট পেপার যেটা আছে, যেমন আমি যেটার একটা ম্যাপিং যেটা আমরা দেখছিলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই দুটারই ইকুইভ্যালেন্ট পেপার আপনি বিবিএ সেকেন্ড ইয়ারে করছিলেন। সো সেটার কিছু অ্যাডিশনাল হয়তো বা আপনার টাচ আপ লাগবে, কিছু মক অর রিভিশন আপনাকে হয়তো বা আমরা আমাদেরকে সেপারেটলি করতে হবে জাস্ট টু মেক ইউ বেটার প্রিপেয়ার ফর দ্য এক্সাম। সেটা আমরা অফকোর্স আপনাকে রেডি করে দেবো ইনশাল্লাহ, এন্ড সেটার জন্যই আমাদের ডিপার্টমেন্ট থেকে এই ইনিশিয়েটিভটা আসলে নেওয়া, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার ফর দ্য এক্সাম। ওকে, সো এইটার পরের স্লাইডে আমরা যেটা দেখবো যে আমাদের আসলে একটা বেসিক একটা আইডিয়া যে কত টাকা কেমন কি ফি লাগতে পারে এবং এখানে কোন খরচগুলো আমি কখন দিব এবং কিভাবে দিব। সো ফার্স্ট অফ অল আমি যদি এসএসসি এর হোল জার্নিতে কি কি ফি আছে এটা আমি জাস্ট 3টা ক্যাটাগরিতে যদি ভাগ করি। নাম্বার 1, একটা ইনিশিয়াল রেজিস্ট্রেশন ফি, যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে এসএসসি এ শুরু করতে হলে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট। সো এই রেজিস্ট্রেশনটার জন্য আমাদের অন্য কান্ট্রিতে ফিটা আরো বেশি, বাট বাংলাদেশের জন্য এই ফিটা অনেক কম, 45 পাউন্ড। সো 45 পাউন্ডের ইকুইভ্যালেন্ট এখন মোস্ট প্রবাবলি 165 বিডিটি পার পাউন্ডে। সো এটার ইকুইভ্যালেন্ট যে বিডিটি অ্যামাউন্টটা আসে, সেই অ্যামাউন্টটা আপনাকে জাস্ট ফার্স্ট টাইম মানে জাস্ট এটা একটা ওয়ান অফ একটা ইনভেস্টমেন্ট। সো এটার পরে কিন্তু আর আপনাকে এটার রিলেটেড কোনো পেমেন্ট দিতে হবে না, ইটস অ্যারাউন্ড 7,000 অর 7,500। সো ইট বেসড অন আপনার ওই পাউন্ডের রেট অনুযায়ী, কনভার্সন রেট অনুযায়ী। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, ওয়ান অফ। সেকেন্ড হচ্ছে এসএসসি এর এক্সাম ফি, মানে আপনি যে এক্সাম গুলো দিবেন, এই এক্সাম গুলো আপনি ইভেন দো যখন কোনো আইএলটিএস আর ইউনিভার্সিটি যে এক্সাম গুলো দেন, এগুলোর জন্য কিন্তু এক্সাম ফি থাকে। সো এসএসসি এর এক্সাম ফি গুলোও আপনাকে আলটিমেটলি পে করতে হবে, বাট এখানে এক্সাম ফি গুলো কিন্তু পে করতে হবে এমন না যে আপনাকে একদম পুরো এক্সাম ফিটা একসাথে দিতে হবে। যে সে ধরেন আপনার অ্যাপ্লাইড নলেজ লেভেলে দুইটা পেপারের এক্সাম ফি আপনি একসাথে জমা দিবেন, পরে এক্সাম দিবেন, নো। আপনি যখন যেই পেপারের জন্য প্রিপেয়ার্ড, আপনি ওই এক্সামের আগেই আপনি এক্সাম ফিটা দিবেন। সে আপনি অ্যাপ্লাইড নলেজ লেভেলের একটা পেপারের জন্য এখন নিজে প্রিপেয়ার্ড, আপনি মনে করছেন যে আপনি এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা আপনি ভালো মতো করে করতে পারবেন, মানে আপনার প্রিপারেশন ভালো, আপনার মক এক্সামে আপনি ভালো মার্ক পাচ্ছেন, আপনি এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর এই এক্সামের যে ফি 84 পাউন্ড, সেটা আপনি জাস্ট পেমেন্ট করবেন, পেমেন্ট করে ইউ উইল জাস্ট সিট ফর দ্য এক্সাম। সো এইখানে এক্সাম ফি আমার 84 পাউন্ড হচ্ছে জাস্ট যখন আপনি এক্সামটা দিবেন তার আগে আপনাকে পে করতে হবে। সো এই 84 পাউন্ড হচ্ছে জাস্ট ফর অ্যাপ্লাইড নলেজ লেভেলের যে পেপার সেটার এক্সাম ফি। সো 84 পাউন্ডের ইকুইভ্যালেন্ট যে আমার বিডিটি আসে লাইক অ্যারাউন্ড 14,000 বিডিটি, সেটা আপনাকে এক্সামের আগে পেমেন্ট করে তারপর এক্সামটা দিতে হবে। একই রকম ভাবে অ্যাপ্লাইড নলেজের পর আমি বাকি পেপারগুলোর যদি এক্সাম ফি আপনাকে এখান থেকে দেখাই, এটা এসএসসি এর ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন। ইটস ভেরি ট্রান্সপারেন্ট, এখানে এমন কিছু না যে আপনি কোনো ফি বেশি হচ্ছে না কম হচ্ছে অর এনিথিং আপনার মধ্যে কোনো কনফিউশন আছে। সো আপনি ইউল জাস্ট সিলেক্ট বাংলাদেশ, যে আপনার বাংলাদেশের জন্য প্রাইস কত, ইউ ক্যান চেক। যে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে আপনাদের রেজিস্ট্রেশন ফি, সেটাও আপনি এখানে দেখতে পারবেন, খেয়াল করে দেখেন। ইনিশিয়াল রেজিস্ট্রেশন কিন্তু অন্য জায়গায় 89 পাউন্ড, বাট বাংলাদেশের জন্য এটা 45 পাউন্ড। এরপর আমরা যেটা বলছিলাম যে এক্সাম ফি হচ্ছে আমার অ্যাপ্লাইড নলেজ লেভেলের যে পেপারগুলো, অ্যাপ্লাইড নলেজ লেভেলের পেপারগুলো হচ্ছে 84 পাউন্ড, বাট অ্যাপ্লাইড স্কিলস লেভেলের যে পেপার, যেটা আমরা একটু আগেই দেখে আসছি যে 6টা পেপার, এই 6টা পেপারের জন্য আমার অন অ্যান অ্যাভারেজ 147 পাউন্ড, এটা হচ্ছে পার পেপারের এক্সাম ফি।
সো আপনি যদি একটা রাফ হিসাব করেন, জাস্ট আমি যদি এভাবে চিন্তা করি যে আমার নলেজ লেভেলের জন্য সে 14,000 পার পেপার, অ্যান্ড স্কিলস লেভেলের টোটাল 6টা পেপার। এই স্কিলস লেভেলের টোটাল 6টা পেপারের ক্ষেত্রে আমরা যদি একটু জাস্ট দেখি, পার পেপার হয়তো বা 24,000। সো 24,000 6টা পেপার প্লাস আপনার ওইখানে 13 ও 14,000 দুইটা পেপারের জন্য। এই হচ্ছে আমার স্কিলস লেভেল পর্যন্ত এক্সাম ফি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি এক্সাম ফি এর একটু মাঝখানে আপনাদেরকে একটু জাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদেরকে যেটা দিতে হয়, যেমন আই হ্যাভ টু পে লাস্ট টাইম একটা ভালো অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন ফি ইয়ারলি, বছরে। এটা যে কোনো প্রফেশনাল অ্যাকাউন্টিং বোর্ডের ক্ষেত্রে, এটা নট অনলি ফর এসএসসি, এটা সি এর ক্ষেত্রেও, আইসিএমএবি এর ক্ষেত্রেও, আইসিএডব্লিউ এর ক্ষেত্রেও, ফর এনি প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি দে হ্যাভ টু পে ইয়ারলি একটা সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনটা আপনি দেখেন যে 105 পাউন্ড হচ্ছে পার অ্যানাম। এটা যদিও সামটাইমস তারা হয়তো বা অ্যাডজাস্ট করে, বাট ইউজুয়ালি 100 to 105 পাউন্ড। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই পাথওয়ে প্রোগ্রামের জন্য ফার্স্ট ইয়ার মানে 26 and 27, এই 2 বছরের কোনো সাবস্ক্রিপশন ফি আপনাকে পে করতে হচ্ছে না। সো ইউ আর টোটালি ওয়েভ ফ্রম দ্য সাবস্ক্রিপশন ফি। সো সাবস্ক্রিপশন ফি আপনাকে 0 পে করতে হবে। তাহলে আপনার জন্য জাস্ট এই 2 বছরে, সো হোয়াট ইউ নিড টু ডু, আপনাকে ট্রাই করতে হবে 26 এবং 27 এর মধ্যে যত বেশি পসিবল পেপারগুলো যদি আপনি শেষ করতে পারেন উইথ একটা মিনিমাম ইনভেস্টমেন্ট, যেটা আমরা বলছি যে ইনিশিয়াল রেজিস্ট্রেশন ফি 45 পাউন্ড, যেটা আপনি একদম একবারই আপনি দিচ্ছেন। এরপর হচ্ছে এক্সাম ফি গুলো হচ্ছে যখন যেই পেপারের এক্সাম আপনি দিবেন ওই এক্সাম দেওয়ার আগে আপনাকে এক্সাম ফিটা দিতে হবে। সেটা হচ্ছে নলেজ লেভেলের পেপার গুলো হচ্ছে অ্যারাউন্ড 14,000, স্কিলস লেভেলের পেপার গুলো অ্যারাউন্ড 24,000, অ্যান্ড প্রফেশনাল লেভেলের পেপার গুলোর এক্সাম ফি একটু বেশি। সেটা যেহেতু আমার প্রফেশনাল লেভেল, যেহেতু স্কিল লাইক একটু বেটার স্ট্র্যাটেজিক কিছু জিনিস আপনাকে ওইখানে অ্যাপ্লাই করতে হয়। সো সেইখানে আমার প্রফেশনাল লেভেলের জন্য আপনি যদি পেপার গুলোর ফি দেখেন, এটা হচ্ছে জাস্ট এই একটা পেপারের ফিটা একটু বেশি। এটা স্ট্র্যাটেজিক বিজনেস লিডার, ইটস এ টোটাল কেস বেস একটা এক্সাম, 260 পাউন্ড। এরপরের এক্সাম গুলোর ফি জাস্ট 185 পাউন্ড পার পেপার, লাইক 185 পাউন্ড, এটার ইকুইভ্যালেন্ট যে বিডিটি। সো এই হচ্ছে আমার এসএসসি এর এক্সামের এবং অ্যানুয়াল সাবস্ক্রিপশন এবং রেজিস্ট্রেশন ফি এর 3টা ক্যাটাগরি। এর মধ্যে ইউ ডোন্ট নিড টু পে এনি সাবস্ক্রিপশন ফি ফর দিস পাথওয়ে প্রোগ্রাম। নট অনলি দিস, আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে যে এই পাথওয়ে প্রোগ্রামের জন্য আরেকটা আমরা বেনিফিট পাবো, সেটা হচ্ছে যে আমরা একটু পরেই যাচ্ছি ওই জায়গাটাতে, সারপ্রাইজটা থাকুক। সো দেন এক্সাম ফি গুলো আমরা যেটা বললাম, যে এক্সাম ফি গুলো কিন্তু আমার প্রত্যেকটা পেপারের আগে আমাকে এক্সাম ফি গুলো দিতে হবে, অ্যান্ড আমার প্রত্যেকটা লেভেলের এক্সাম ফি গুলো আমি অলরেডি আপনাদেরকে বলেছি। বাট স্টিল আপনাদের এই ফি গুলা কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন। আমি জাস্ট আপনাকে গুগলকে জিজ্ঞেস করলেই হবে, আর চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেও হবে যে এসএসসি এর এক্সাম ফি কত এখন 2026 সালের বাংলাদেশের জন্য। ইউ ক্যান জাস্ট চেক ইট আউট ফ্রম এসএসসি গ্লোবাল ওয়েবসাইট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনাদের এই ফি গুলো আপনারা নিজেরাই পে করবেন। মানে এখানে নাথিং, কোনো ডিপার্টমেন্টের সাথে আপনার এই জায়গাটাতে কোনো ট্রানজেকশন করতে হবে অর এনিথিং ডিপেন্ডেন্সি আছে। সো এসএসসি এর পুরো ব্যাপারটাই ট্রান্সপারেন্ট, ইউ জাস্ট নিড টু পে ডিরেক্টলি। আপনি আপনার নিজের যদি ব্যাংক অ্যাকাউন্ট কার্ড থাকে সেটা দিয়ে, আর আপনার প্যারেন্টস এর যে কার্ড থাকবে সেটা দিয়ে আপনি সরাসরি এসএসসি এর এই পেমেন্ট গুলো করতে পারবেন। ইউ জাস্ট পে ইট থ্রু ইউর ব্যাংক অ্যাকাউন্ট অর কার্ড, হোয়াটএভার। সো এখানে ট্রান্সপারেন্সি 100%। নাও আমি যেই সারপ্রাইজটার কথা বলছিলাম, এখানে একটা ফি কিন্তু আমরা ইনক্লুড করি নাই। আসলে খেয়াল করে দেখেন, এই যে আমরা প্রথম 2টা পেপার যে আপনাদেরকে প্রিপেয়ার করব অ্যাপ্লাইড নলেজ লেভেলের, এইখানে কিন্তু প্রিপেয়ার করার জন্য ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে কিন্তু আলাদা করে আমার অ্যাডিশনাল সাপোর্ট, টিউশন, রিভিশন, মক, এগুলা কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। সো এটার জন্য কিন্তু সেপারেট ভাবে ফার্স্ট ব্যাচের জন্য, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি বললাম যে সারপ্রাইজ থিং, যে এটা আপনাদের জন্যই জাস্ট অ্যাপ্লিকেবল হবে। বাট এরপরে কিন্তু ডিপার্টমেন্ট অর ইউনিভার্সিটির অথরিটি দে উইল থিঙ্ক অ্যাবাউট যে এটা যেহেতু একটা অ্যাডিশনাল ভাবে আপনাকে সাপোর্টটা দিতে হবে, মেবি দে উইল থিঙ্ক অ্যাবাউট যে অ্যাডিশনাল একটা টিউশন ফি অর অ্যাডজাস্টেড ফি, মানে নট অ্যাডিশনাল, হয়তো বা আপনার যে পেপারের ফিটা আছে সেটার সাথে হয়তো বা একটা অ্যাডজাস্টমেন্টের ইস্যুস থাকবে। বাট ফর দ্য ফার্স্ট ব্যাচ অফ দিস পাথওয়ে প্রোগ্রাম you don't need to pay any tuition fee for first 2 papers, যেটা আমরা বলছিলাম যে ফার্স্ট 2 পেপারস এর যেই প্রিপারেশনটা
অ্যাপ্লাইড নলেজ লেভেলের 2 or 3, আমি 2ই বলছি বিকজ আই এম কনফিডেন্ট যে এটার আমরা এটা পাবো ইনশাল্লাহ, ওয়েভারটা পাবো, এক্সামশনটা পাবো। এই যে আমরা দুইটা পেপারের কথা আমরা ফার্স্টে বলছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই দুইটার জন্য অ্যাডিশনাল আপনাকে রিভিশন করাতে হবে। এটার জন্য আপনাকে অ্যাডিশনালি আমার মক এক্সাম কন্ডাক্ট করতে হবে। আপনি মক এক্সাম গুলো দিবেন, আপনার কোয়েশ্চেন আনসার সেশন থাকতে হবে, আপনার প্রবলেম সলভিং লাগবে। এগুলো আমরা জাস্ট ফর দ্য ফার্স্ট ব্যাচ, জাস্ট টু স্টার্ট দ্য গুড ইনিশিয়েটিভ, আমরা এটা ডিপার্টমেন্ট থেকে অলরেডি আমি স্যারকেও বলেছি, রকিব স্যার এবং হেড স্যার ওনারাও এটা খুব আপনাদের কথা চিন্তা করে জাস্ট আপনাদেরকে একটা বেটার বেনিফিট দেওয়ার জন্য দে আর লাইক ডুইং ভেরি ফ্যান্টাস্টিক থিং। আপনারা এখানে কোনো অ্যাডিশনাল টিউশন ফি যেটা আমরা বলি সেটা আপনাকে পে করতে হচ্ছে না। সো এইটুকুর মধ্যে মানে জাস্ট এইটুকুর মধ্যে আপনি যদি আমাকে একটা জাস্ট কোয়েশ্চেন বলেন যে এই স্লাইড রিলেটেড, আমি একটু পরে আবার যাব, হয়তো বা আরেকটা দুইটা স্লাইড আছে, মেবি খুব বেশি কিছু না, জাস্ট মেইন পার্টটা এখানেই শেষ মোস্ট প্রবলি। বাট স্টিল যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু কাইন্ডলি বলেন, হয়তো বা আমরা আরেকটু অ্যাকুমুলেট ওয়েতে এটা বলতে পারবো যে টোটাল কত আসে, হয়তো বা এটাও ডিসকাশন হতে পারে। প্লিজ, ইউ আর ওপেন টু আস্ক দ্য কোয়েশ্চেন। স্যার সাবস্ক্রিপশনের যে ব্যাপারটা বলছিলেন, জি, আমি যদি এসএসসি এটা কমপ্লিট করতে নাও পারি, আমি যদি শুধু অ্যাডভান্স ডিপ্লোমা পর্যন্ত করতে পারি, হুম। তখনও কি আমার এই টাকাটা প্রতি বছর দিয়ে যেতে হবে? যদি আপনি আপনার এসএসসি এর রেজিস্ট্রেশনটা কন্টিনিউ করেন, মানে অফকোর্স যদি এসএসসি এর রেজিস্ট্রেশনটা কন্টিনিউ করাটা অনেক বেটার একটা অপরচুনিটি, সেই ক্ষেত্রে আপনাকে অফকোর্স কন্টিনিউ করতে হবে। বাট ইফ আপনি যদি মনে করেন যে না ডি রেজিস্ট্রেশন করবেন, তখন কিন্তু আর ওই এসএসসি এর সাথে আপনার যে কানেকশনটা সেটা কিন্তু আপনি আর রাখছেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সাবস্ক্রিপশন ফি এর ব্যাপারটা আর আসছে না, বিকজ ইউ আর ডি রেজিস্টারিং ফ্রম ইউ সেলফ ফ্রম এসএসসি। সো যদি তখন আপনার কি আমার এই রেজিস্ট্রেশনটা, ডিগ্রিটার হ্যাঁ বলো ভ্যালিডেট থাকবে ওই ডিগ্রিটা? কোনটা? ডিপ্লোমাটা ডিপ্লোমাটা? ডিপ্লোমাটা আপনি যে সময় নিয়েছেন সে সময় তো আপনি অ্যাক্টিভ স্টুডেন্ট ছিলেন, সেটা ভ্যালিডিটি থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে স্যার, বুঝতে পারছি। ইয়েস, এনিওয়ান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের তো হচ্ছে এসএসসি এর আমরা তো হচ্ছে যখন পেপারগুলো কমপ্লিট করব, হুম, তারপর তো আমাদেরকে হচ্ছে 36 মান্থস এর এক্সপেরিয়েন্স লাগবে টু বিকাম এক্সপিরিয়েন্স। আ এসএসসি হুম, মেম্বার। হুম, তো ওই 36 মান্থস যখন হচ্ছে আমি জব করব, হুম। ওই টাইমটাতেও আমরা হচ্ছে এই ফিটা দিতে থাকবো, রাইট? সাবস্ক্রিপশন ফি, রাইট জি জি রাইট স্যার। রাইট রাইট আর রাইট। স্যার আমরা যখন মেম্বার হয়ে যাব তখন কি স্যার এটা সেমই থাকবে না, এটা নাকি একটু আরো বাড়ে, বাড়বে? এটা বাড়ে, বাট ইউজুয়ালি যেটা হয়, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়, অনেক নিউ মেম্বারদের ক্ষেত্রে যেটা হয়, যে যদি তার আর্নিংটা অ্যানুয়ালি 12,000 পাউন্ডের বেশি না হয়, তখন এসিসিএ কে রিকোয়েস্ট করা যায় রিডিউসড মেম্বারশিপ ফি এর জন্য, রিডিউসড সাবস্ক্রিপশন ফি এর জন্য। এবং এসিসিএ মানে আমি হোয়াট আই ফাউন্ড আউট 99.99% ক্ষেত্রে তারা এটা অ্যাগ্রি করে, অ্যাডমিট করে, এটা অ্যাপ্রুভাল তারা দেয়। সো সেই ক্ষেত্রে যদি ফিটা বেশি বাড়েও, সেটাও রিডিউসড ফি এর জন্য অ্যাপ্লিকেশন করলে এসিসিএ উইল অ্যাপ্রুভ ইট। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো বা সাবস্ক্রিপশন ফি এর ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন হইতেই পারেন, বাট ওয়ান্স ইউ আর গেটিং ইনটু এসএসসি এর নেটওয়ার্ক, যেটা আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে, ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা পার্ট 1 শেষ করার পরেও আলহামদুলিল্লাহ দে আর ডুইং গুড আর্নিং। এবং সাবস্ক্রিপশন ফি যেহেতু বছরে একবার, সো ইটস নট দ্যাট মাচ বার্ডেন, মানে এটা তো আর প্রতি মাসে না, সো জাস্ট ইয়ারলি একবার। ইয়া, এরপর স্যার হুম। সাবস্ক্রিপশন ফিটা কিরকম হতে পারে, অ্যামাউন্টটা কত আর কি হতে পারে? সাবস্ক্রিপশন ফি হচ্ছে 105 পাউন্ড পার অ্যানাম ফর স্টুডেন্ট পার ইয়ার, ইয়েস, এক বছরে। আরেকটা কোশ্চেন ছিল স্যার, এক্সাম ডেট কি আমরা পাবো স্যার, যে অ্যাপ্লাইড নলেজে যে বিটি আছে, বিজনেস ইয়া ইয়া ইকোনমি? ইয়া ইয়া, এটা ইনশাল্লাহ পাবেন, এটা ইনশাল্লাহ পাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। এটা যেন পান, সেটার বেস্ট এফোর্টটাই আমরা দিচ্ছি, এবং এটা নিয়ে আমার সাথে অলরেডি প্রমা ম্যাডামের কথা হয়েছে, ডিলাই ম্যাডামের কথা হয়েছে। থ্যাংক ইউ স্যার। ইয়া, আর আর কেউ? সঞ্জিত, স্যার মাই বয়। স্যার আমাদের তাহলে টোটাল খরচটা কিরকম আসতে আচ্ছা, পারে? টোটালটা একটু যদি আমরা করি, কারণ এখানে যেহেতু বেসিক্যালি অনেকগুলা ব্রেকডাউন আমি বলেছি আপনাদেরকে, সো অ্যারাউন্ড আসলে 3 to 4 লাখের মতো আসে, বাট ইট ডিপেন্ডস, মানে পাউন্ড রেট যেহেতু ভ্যারি করে, সো অনেক সময় দেখা যায় যে পাউন্ড রেট যেমন রিসেন্টলি হিউজ পরিমাণ বাড়ছে আর কি, হ্যাঁ।
সো এটা একটু ভ্যারি করে। প্লাস সামটাইম যেটা ভ্যারি করে সেটা হচ্ছে যে অনেক সময় এসএসসি এর যে কাজটা মানে ইউজুয়ালি করতে হয় যে ফি হয়তো বা রিভাইজ হয়, সো এটার উপরও ডিপেন্ড করে। আরেকটা জিনিস যেটা নিজেদের উপর মানে এটা আমাদের উপর ভ্যারি করে সেটা হচ্ছে যে সে আপনি এক্সাম দিয়েছেন, আপনার হয়তো বা এক্সামটা খারাপ হলো মানে, এবং দিস ইজ ভেরি নর্মাল ফর প্রফেশনাল ডিগ্রি, মানে প্রফেশনাল লেভেলের এক্সামের জন্য ইটস নট লাইক মানে আমরা যে ট্র্যাডিশনাল ভাবে পড়াশোনা করে পাস করি, আমরা হয়তো বা জিপিএ 4 নিয়ে হয়তো বা অনেক কম্পেয়ার করি, বাট প্রফেশনাল ডিগ্রির জন্য জাস্ট 1 ডিগ্রি পাস অর ফেল, মানে অফকোর্স ভালো মার্ক পাওয়াটা বেটার, বাট পাস অর ফেল 50 অর 50 লেস। সো এখানে যদি কোনো কারণে আপনার কোনো পেপার খারাপ হয় তখন আপনাকে ওই পার্টিকুলার পেপারের এক্সাম ফিটা আবার পুরোটা দিতে হয়। এই জায়গাটাতে আসলে আমরা যেটা বলি যে 3 to 4, অনেক সময় এটা হয়তো বা আরো 50 বেড়েও যায়। স্যার আমি ক্যালকুলেট করলাম স্যার 3,07,725 টাকা স্যার উইদাউট সাবস্ক্রিপশন ফি এন্ড স্যার অ্যাপ্লাইড নলেজের দুইটা সাবজেক্ট ধরছি আমি। হ্যাঁ, মানে দুইটাই হবে। মানে মানে আই হ্যাভ দ্য রাফ আইডিয়া, বাট আমি যেটা রেঞ্জটা এটা বলার রিজনই হচ্ছে এটা বিকজ আমার ফরেন এক্সচেঞ্জের কিছু ব্যাপার থাকে, কারণ পেমেন্টটা আপনারাই যেহেতু করবেন আপনারাই বুঝতে পারবেন যে আপনি 1 পাউন্ড ইকুইভ্যালেন্ট কত বিডিটি দিচ্ছেন। ওকে, স্যার পেমেন্টটা করা লাগে কিভাবে? সরি সঞ্জয়, পেমেন্টটা কিভাবে করতে হয় স্যার? পেমেন্টটা হচ্ছে এটা আপনার ব্যাংকের ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড থাকলেই হয়, মানে যে কার্ড দিয়ে আপনি ডলারে কোনো কিছু ট্রানজেকশন করতে পারেন, সিম্পল কথা। আর স্যার আপনি যে এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন 34 36 মাসের, মান্থসের, রাইট। হ্যাঁ ওইটা কিভাবে? 36 মান্থের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনি যেই জায়গায় কাজ করেন না কেন, মানে এটা যদি আপনার রেলেভেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্স রিলেটেড, ট্যাক্স, অডিট, মানে আপনার এসএসসি এর যে রেলেভেন্ট এরিয়া গুলো আছে সেটা রিলেটেড যদি আপনি জব করেন, ওই এক্সপিরিয়েন্স গুলো আপনাকে জাস্ট অ্যাপ্রুভ করাতে হয় এসএসসি এ গ্লোবাল, মানে এসএসসি এ কে দিয়ে আপনার সাথে রিলেটেড। সো ইটস লাইক অনেকেই যেটা করে এক্সপিরিয়েন্স গুলোর জন্য, এটা আসলে সিমিলারলি ওই আপনারা যদি সি এর আইডিয়াটা অনেকেই জানেন হয়তো বা, যে সিএ করার ক্ষেত্রে যেটা হয় যে একটা সিসি পিরিয়ড থাকে, কোর্স কমপ্লিশন, যে 3 বছর আপনাকে ফার্মের সাথে অ্যাটাচ থাকতে হয়। সো ওইখানে আপনি অনেক কাজ শিখেন, আপনার অনেক ট্রেনিং হয়। সো ওই ট্রেনিংটার ব্যাপারটাই আসলে এসএসসি আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যে এখানে এমন না যে আপনি কোর্স করার আগেই আপনাকে এক্সপিরিয়েন্সটা সাবমিট করতে হবে। সো হোয়াট ইউ ক্যান ডু, আপনার এসএসসি শুরু করার আগেও যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, রেলেভেন্ট এক্সপিরিয়েন্স, সেটাও আপনি 36 মান্থ হিসেবে কাউন্ট করাইতে পারবেন। আপনি ডিউরিং পাসিং ইউর এক্সাম, মানে ডিউরিং ইউর এসএসসি কমপ্লিশন, আপনি তখনও যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি আপনার এক্সপিরিয়েন্স হিসেবে কনসিডার করতে পারবেন। প্লাস যদি এক্সাম শেষ করার পর মানে অ্যাফিলিয়েট হওয়ার পরেও যদি কোথাও জয়েন করেন, সেই এক্সপিরিয়েন্সটাও আপনি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাপ্রুভ করাতে পারবেন। সো এই এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি আপনি যে জব গুলো করবেন সেই জবের যে এক্সপিরিয়েন্সটা হবে প্রতি বছর টোটাল 36 মান্থ, মিনিমাম 36 মান্থ, সেটা আপনার রেলেভেন্ট রোল গুলাতে, মানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ট্যাক্স, অডিট, এই রেলেভেন্ট রোল গুলাতে হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা আপনার হয়, সেই এক্সপিরিয়েন্সটার কথা আমরা এখানে বলছি। আর কি কারো কোনো কোয়েশ্চেন ছিল পার্টিকুলারলি এই পার্টিকুলার স্লাইডের পর? সি এর ক্ষেত্রে যেখানে শুধুমাত্র সিএ ফার্মেই আমাদেরকে 3 বছর রাইট, অ্যাটাচ থাকার বিষয় থাকতো, হুম। সেটা কিন্তু লাগছে না। না না, আপনি আপনার যে কোনো জায়গায় যে জব করবেন হুম, সেই জব এক্সপেরিয়েন্সটাকেই মানে এসএসসি তে আপনি ইউজ করতে পারবেন। পারফেক্ট, ভেরি 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 ওয়েল সেড স্যার, থ্যাংক ইউ। এটাই ছিল সঞ্জিতের কথাটা, যে আপনি আপনার যে কোনো রেলেভেন্ট এক্সপিরিয়েন্স যেখান থেকে আপনি মানে গেইন করছেন সেটাকে আপনি 36 মান্থ হিসেবে কনসিডার করাতে পারবেন। বাট আমি একটা টার্ম বারবার বলছি, রেলেভেন্ট, মানে রেলেভেন্সি থাকতে হবে, মানে ইটস নট লাইক যে সে আপনি ধরেন হোয়াট ক্যান আই সে, যে আপনি মার্কেটিং বা টিচিং অলসো রেলেভেন্ট, মানে টিচিং 1 বছর কাউন্ট হয়। সো আপনি মার্কেটিং এ কাজ করছেন, সো নাথিং ডু উইথ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, সেটা আপনার জন্য হয়তো রেলেভেন্ট না, মানে এসএসসি এর এই ডিগ্রির সাথে একটু relevant। যদি জিজ্ঞেস করি, কেউ যদি সাপোজ ফ্রিল্যান্সিং করে, রিমোট জব না করে না, বা এই এটাও এখনো পর্যন্ত এসএসসি এটাকে মানে রেকগনাইজ করছে না, যেহেতু ওখানে প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা করা যায় না, মানে ট্র্যাক করা যায় না। ট্রেনিং যেটা দরকার সেটা হ্যাঁ, মানে সেটা হচ্ছে কিনা সেটা তো আসলে ট্র্যাক করা যায় না। মানে সেটা যদি করে স্যার, অনেকেই দেখা যাবে যে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে বলে যে 36 মান্থ হয়ে গিয়েছে, সো ওখানে একটা লুপহোল থেকে যাবে আর কি।
আহ, যদি কোয়েশ্চেন না থাকে আমরা জাস্ট পরের যে পয়েন্টটা নিয়ে আসলে একটু বলবো। এখানে আসলে পরের পয়েন্টটা ওইভাবে বলার মতো কিছু না, জাস্ট আপনারা এটা অনেকেই নিজেরাও দেখতে পারবেন যে এসএসসি এর অফিসিয়াল যে রিসোর্স গুলো আছে, একটা অলরেডি আমি ওপেন করে দেখাচ্ছিলাম, স্যার যখন বলছিলেন যে পেপারের নামগুলো আপনি একটু বলে দিলে ভালো হয়। সো হোয়াট ইউ উইল গেট, এই পুরো রিসোর্সের অ্যাক্সেস গুলো ফ্রি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই মাস্ট সে, আমি অনেক প্রফেশনাল ডিগ্রির ওয়েবসাইট দেখেছি, অনেক প্রফেশনাল ডিগ্রির সাথে আমি ট্রাই করেছি এক্সপ্লোর করার নলেজ গুলো। তুমি এসএসসি এর যেই রিসোর্স আছে ওয়ার্ল্ড ক্লাস, মানে এসএসসি এর রিসোর্স গুলোর ক্ষেত্রে যেটা হয় যে ওরা এত বেশি রিসার্চ করে রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এত বেশি সময় এখানে এফোর্ট দেয়। সো এই রিসোর্স গুলো অনেক অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড। সো আপনি এখান থেকে যে কোনো, মানে অনেকেই আছে যে সেলফ স্টাডি করার জন্য যা যা সাপোর্ট দরকার, এসএসসি স্টাডি হাব এটা ঠিক আপনার ওই অনলাইন একটা ভার্চুয়াল ইউনিভার্সিটির মধ্যে, ভার্চুয়াল লাইব্রেরির মতো আর কি, যে ওইখানে আপনি প্রত্যেকটা পেপারের সবকিছুই পাবেন। আপনি প্র্যাকটিস কোয়েশ্চেন পাবেন, আপনি নলেজ লেভেলের স্লাইড নোট গুলো পাবেন, আপনি নোট পাবেন, ডিটেলস কোয়েশ্চেন আনসার পাবেন। সো এভরিথিং ইউ ক্যান লার্ন ফ্রম এসএসসি এর স্টাডি হাব থেকে। এবং এটি আমরা ফলো করি, মানে আমিও আমার ওভারঅল টিচিং এক্সপিরিয়েন্স তো অলমোস্ট 10 ইয়ার্স প্লাস এসএসসি এর সাথে। সো আই অলওয়েজ ট্রাই টু ফলো এসএসসি স্টাডি হাব, এসএসসি এর অফিসিয়াল যে রিসোর্স। সেকেন্ড, যেটা আপনারা এখন ইউজ করবেন বলে আমার 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 একটা রিকোয়েস্ট, যে আপনারা এই এই সাইটটা একটু কাইন্ডলি নিজেরা দেখবেন, এসএসসি এক্স। দিস ইজ আ ফ্রি ফ্রি একটা সাইট, যেখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টিং এর যে বেসিক কোর্স গুলো আছে, বিশেষ করে এই যে ফাউন্ডেশনের যে কোর্স গুলো যেটা আমাদের করতে হয় না, ইউ জাস্ট সাইন আপ, আপনি জাস্ট সাইন আপ করেন, রেজিস্ট্রেশন করেন, করে জাস্ট এই 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 কোর্স গুলো একটু দেখেন যে আপনি আসলে কতটুকু নলেজ গ্যাদার করে আসছেন আপনার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অর আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ওই কোর্স গুলো থেকে। সো আই উড স্ট্রংলি সাজেস্ট, রিকমেন্ড যে আপনারা এই এসএসসি এক্স এই সাইটটা একটু কাইন্ডলি গো থ্রু করেন, রেজিস্ট্রেশন করেন, করে জাস্ট আপনি নিজেরা একটু এক্সপ্লোর করেন যে এসএসসি এর এই প্ল্যাটফর্মটাতে আপনার কি কি নলেজ আসলে আছে। এবং ইটস ভেরি ইন্টারেস্টিং, আপনার রিয়েল লাইফের কেসের সাথে খুব পাজলের মতো করে, খুব পিকচারগ্রাম ওয়েতে এন্ড খুব ইন্টারেক্টিভ ওয়েতে কোর্স গুলো আসলেই করা হয়েছে। ইটস ভেরি 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 ইন্টারেস্টিং একটা জিনিস। এন্ড দেন প্র্যাকটিস প্ল্যাটফর্ম, যেটা আমরা আসলে বলি, যে একটু আগে আমরা বলছিলাম যে এসএসসি এ করার ক্ষেত্রে একটা একটা বড় মানে এফোর্টের জায়গা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করা। এবং সেই সেই জায়গাটা, যেহেতু এক্সামটা আমরা কম্পিউটার বেস দিব, কম্পিউটার বেস দেওয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হয়। সো প্র্যাকটিস রিসোর্স গুলা পাওয়াটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য। সো সেই জায়গাটাতে এসএসসি যেটা করেছে যে একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করে দিয়েছে ফর স্টুডেন্ট। ইটস আ রিয়েল ওয়ার্ল্ড ডিজিটাল এনভায়রনমেন্ট, যেখান থেকে আপনার যে কোনো মক এক্সাম, যে কোনো টেস্ট এক্সাম ইউ ক্যান একদম লাইভ দিতে পারবেন, সিমিলার লাইক আপনার ফাইনাল এক্সামের মতো। ওকে, অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টটা হচ্ছে জাস্ট এটা আপনার অ্যাসেসমেন্টের জন্য, যে আপনার ইংলিশ ম্যাথের কতটুকু স্কিল আছে, বেসিক একটা টেস্ট। অনেক সময় হয় যে আপনি এসএসসি করতে পারবেন কিনা, আপনার এলিজিবিলিটি নিয়ে একটা হয়তো বা অ্যাসেসমেন্ট দরকার, যে আমি ইন্টারেস্টেড, আমার অফকোর্স কনসিস্টেন্সি আমি দিতে পারবো, বাট স্টিল আই নিড টু চেক মাইসেলফ যে আমার ইংলিশ এবং ম্যাথের কতটুকু আসলে। কারণ এসএসসি এর জন্য আমি যেটা বলি যে অফকোর্স আপনার প্রত্যেকটা টেকনিক্যাল নলেজ খুব ইম্পর্টেন্ট, বাট দ্য বেসিক থিং ইজ ইংলিশ অ্যান্ড ম্যাথ। এটা আপনারা বিবিএ করতে গেলেও দেখছেন। সো ইউ নিড টু অ্যান্সার ইন ইংলিশ। সো এইখানে বেসিক ইংলিশটা আপনার কতটুকু স্ট্রং এবং কতটুকু আপনার ম্যাথের বেসিক জায়গাটা স্ট্রং, এই জিনিসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা আই উড রিকমেন্ড যে আপনারা একটু চেকটা করে দেখেন। এই প্রত্যেকটা জিনিস আপনি জাস্ট হোয়াট ইউ নিড টু ডু, ইফ ইউ ফাইন্ড ডিফিকাল্ট লেট মি নো। আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন এসএসসি এক্স, এসএসসি প্র্যাকটিস প্ল্যাটফর্ম, অ্যাপটিটিউড টেস্ট। এর মধ্যে আপনার এসএসসি এক্স এবং অ্যাপটিটিউড টেস্ট আপনি এখনই অ্যাক্সেস করতে পারবেন, বাট এসএসসি স্টাডি হাব এবং প্র্যাকটিস প্ল্যাটফর্মটা এইটা আপনি অ্যাক্সেস করতে পারবেন ওয়ান্স ইউ গেট এসএসসি এর রেজিস্ট্রেশনটা। রেজিস্ট্রেশন পাওয়ার পর দেন ইউ উইল হ্যাভ দ্যাট অ্যাক্সেস, যে আপনি এই অ্যাক্সেসটা তখন পাবেন। ওকে, এরপর যদি আমরা দেখি, আসলে আমার মনে হয় না আর ওরকম কোনো ডিটেল স্লাইড বাকি থাকার কথা না, as far as I remember. So that's the basic, মানে আমি যদি বলি যে ওভারভিউ, মানে আপনাদের যে কোয়েশ্চেন গুলো ছিল, আমি যে কোয়েশ্চেন গুলো পেয়েছিলাম ফর্মে, সেই কোয়েশ্চেন গুলোর উপর বেস করে একটা ছোট্ট প্রেজেন্টেশন। সো আমাদের হাতে যেটুকু সময় আছে, সো লেট জাস্ট স্টার্ট উইথ দ্য কোয়েশ্চেন। আপনারা একজন একজন করে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন এবং
You can ask the question, anything related to the presentation or anything you have in your mind, in your head. স্যার হুম। স্যার মক টেস্টের কথা বলেন স্যার, মক টেস্টের জন্য কি আমাদের কোনো এক্সট্রা করে চার্জ কাউন্ট করতে হবে না স্যার? না 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 না, যেটা আমি একটু আগে বলছিলাম যে মক এক্সাম দেওয়ার জন্য অর এক্সট্রা যে সাপোর্টটা আমাদেরকে লাগবে আপনাদেরকে দেওয়ার ক্ষেত্রে এই জায়গায় আলাদা করে কোনো টিউশন ফি ফার্স্ট ব্যাচের জন্য, প্রথম দুটো পেপারের জন্য আমরা কোনো প্ল্যান করছি না করার ক্ষেত্রে। ওকে, এবং মক এক্সাম ইটস কমপ্লিটলি ফ্রি, মানে আপনি এসএসসি থেকে আপনাকে ফ্রি মক দেওয়া হবে, সো ইউ ক্যান জাস্ট রেজিস্ট্রেশন ফর দ্যাট দ্য মিন্স মক। স্যার আমি অ্যাপ্লাইড নলেজ, অ্যাপ্লাইড স্কিল লেভেল, প্রফেশনাল লেভেল যে লেভেলে থাকে না কেন আমি মক মকে টেস্ট গুলো ফ্রি দিতে পারবো। মক এক্সাম এসএসসি থেকে আপনাকে ফ্রি প্রোভাইড করবে, রাইট? থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আমি কি এত সুন্দর সেশন নিয়ে ফেললাম? আই এম সরি, একটু কাইন্ডলি আপনারা, কারণ হোয়াট উই হ্যাড প্ল্যান যে আমরা কিউএনএ তে চলে যাব সরাসরি, বাট বাট মাই মাই থিঙ্কিং ওয়াজ লাইক, যেহেতু আপনারা অনেক কিছু অলরেডি দিয়েছেন, সেটার উপর বেস করে আমি একটা প্রেজেন্টেশন করি, দেন লেটস ডিসকাস যে এখানে আসলে কোনো ছিল কিনা। কারো কি কোনো কোয়েশ্চেন নাই আর? স্যার এখানে ম্যাথের কথা বলছিলেন স্যার, ইংলিশ আর ম্যাথের কথা। হুম হুম হুম। স্যার এখানে কোন ধরনের ম্যাথ, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ম্যাথ নাকি বিজনেস ম্যাথ এই ধরনের? বিজনেস ম্যাথের যে বেসিক ম্যাথ আপনি যেটা ক্লাস 10 পর্যন্ত পড়ে আসেন, মানে ইকুইভ্যালেন্ট টু, সরি ক্লাস 10 অর ইন্টার পর্যন্ত যদি কারো ম্যাথ, স্যার বুঝতে পারছি। নট স্পেসিফিক পার্ট, মানে টপিক অর সাবজেক্ট রিলেটেড। ওকে স্যার। হ্যাঁ, ঈশ্বর। স্যার আমাদের তো হচ্ছে 12টা পেপারের এক্সাম দিতে হবে। জি। আর আমরা যেহেতু অলরেডি 4th সেমিস্টার শেষ করে ফেলতেছি, হুম। 5th সেমিস্টারে, বা ভাইয়া আপুরা হচ্ছে 6th সেমিস্টারে উঠতেছে। আমরা ইনশাল্লাহ জুন বা সেপ্টেম্বরে হয়তো অনেকে পরীক্ষা দিব। তো আমাদের 12টা পেপার যদি আমরা আমাদের ব্যাচেলার্স শেষ করতে করতে যদি আমরা শেষ করতে না পারি, তারপর মানে তখন আমার এক্সামস গুলা কিভাবে হবে? মানে আমি তো তখনও পাথওয়ে থেকেই পরীক্ষাগুলো দিব, হ্যাঁ রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনও আপনি আপনার পাথওয়ে থেকে এক্সামটা দিবেন, তখন আপনাকে ঠিক ওই এসএসসি এর যেই প্রসেসটা আমি বললাম, আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, এক্সাম দিবেন। সো দ্যাটস আ সেপারেট আপনার প্রসিডিউর ভাবে ফলো হতে থাকবে। ইটস নট লাইক যে আপনার এই পাথওয়ে প্রোগ্রামের মধ্যে থেকে আপনাকে ওই এসএসসি এগুলোও শেষ করতে হবে। ইটস আ নট বাউন্ড টু দ্যাট প্রোগ্রাম, মানে ইটস আ ফ্লেক্সিবল প্রোগ্রাম। স্যার আমি একটু যদি অ্যাড করি, পাথওয়ে প্রোগ্রাম বলার মূল বিষয় হচ্ছে যে আপনি একজন এইচএসসি পাশ করা স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি কিন্তু ওই ফাউন্ডেশন লেভেলের কোর্স থেকে না শুরু করে অ্যাপ্লাই, আমাদের প্রথমটা কি অ্যাপ্লাইড নলেজ লেভেল, অ্যাপ্লাইড নলেজ লেভেল যেটা, আর সেখান পার্ট থেকে 1 বলতে পারি স্যার আমরা, মানে শুরু করতে পারছি। তো এই সুযোগটা হলো পাথওয়ের একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার মানে আমি একদিকে একটা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করছি, পাশাপাশি আমি কিন্তু এসএসসি এরও যতখানি সম্ভব, ম্যাক্সিমাম যতখানি সম্ভব ততগুলো কোর্স যাতে আমরা এই স্টুডেন্ট অবস্থায়, অনার্স পড়ার অবস্থায় আমরা যাতে কমপ্লিট করে আগিয়ে রাখতে পারি। কিছু যদি বাকি থাকে সেটা অবশ্যই তারপরে আমরা কমপ্লিট করতে পারবো, এটাতে কোনো অসুবিধা নাই। আপনার কি হতো, মানে পার্থক্য কি, আপনি যদি ব্যাচেলার শেষ করতেন দ্যাট মিনস আরো 4 বছর লাগতো, তারপরে যদি এসএসসি এ ভর্তি হতেন তাহলে আপনার এই যে আপনি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে 4th ইয়ার পর্যন্ত যে কয়টা কমপ্লিট করতে পারছেন, সাপোজ আপনি অন্তত পক্ষে, আমি তো মনে করি সবার যে সেকেন্ড যে লেভেলটা, জি স্যার, মানে অ্যাপ্লাইড স্কিলস লেভেল পর্যন্ত পসিবল, মানে শেষ করা। অ্যাপ্লাইড স্কিলস লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকলেই যথেষ্ট বলে আমার মনে হয়। যে অ্যাপ্লাইড স্কিলস লেভেল পর্যন্ত যাতে আমরা কমপ্লিট করতে পারি, তার মানে আমাদের 8 আর 2 মানে 8 আর 3 11 প্রায়, না কয়টা, না 6টা অ্যাপ্লাইড স্কিলস লেভেল পর্যন্ত স্যার হচ্ছে টোটাল 8টা, 6 আর 2 একটা এক্সামশন হবে।
হ্যাঁ মোট মানে 9টার মধ্যে 8টা আর কি। হ্যাঁ 9টা কোর্স কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে। যেই 9টা আপনার কমপ্লিট করতে হয়তো বিবিএ এর পরে ভর্তি হলে আপনার আরো 2 বছর লাগতো, রাইট রাইট 2.5 বছর লাগতো এক্সট্রা। তো Right. সেই টাইমটা কিন্তু বাঁচানো গেল, এটা একটা পজিটিভ বিষয়। আর ফাইনান্সিয়াল কিছু বেনিফিট যেটা 26 এবং 27 সালে এই সাবস্ক্রিপশন ফি। প্রোগ্রামের আওতায় যারা ভর্তি হচ্ছে তাদেরকে কোনো সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগছে না। রাইট এবং আমাদের যে কোর্সটা এক্সেমশন হচ্ছে, নরমালি এক্সেমশন হলে সেটার একটা ফি দেওয়া লাগে, যাই ওটা রাইট মনে হয় দেওয়া লাগবে না। রাইট রাইট মানে আমাদের এক্সামশন ফিটা স্যার ইকুইভ্যালেন্ট টু এক্সাম ফিটাই, মানে আমার ওই হ্যাঁ, পুরো এক্সাম ফি পুরো টাকাটাই দিতে হয়, দিতে হচ্ছে না। রাইট সেটা দিতে হচ্ছে না। তো Absolutely. বেনিফিট হচ্ছে কিন্তু ইনিশিয়ালি স্টার্ট করতে পারার সুযোগটাই কিন্তু বেনিফিট। আর আমাদের যাতে সিলেবাসটাও এসএসসি এর অনুযায়ী হয়। হ্যাঁ, তবে আমাদের কোশ্চেন প্যাটার্ন একটু দুই জায়গায় ডিফারেন্ট, তো সেটা নিয়ে আমরা আরো কাজ করছি যে কোশ্চেন প্যাটার্নেও কিছুটা সিমিলারিটি বা কিছু অংশ আমাদের 100 অ্যাসেসমেন্টের মধ্যে কিছু অংশ আমরা সেটাও এসএসসি স্টাইলের কিছু করতে পারি কিনা সেগুলো আমরা দেখব, অ্যাড করার চেষ্টা করব। এছাড়াও এক্সট্রা আপনাদের জন্য তো অন্তত প্রথম যে অ্যাপ্লাইড নলেজ লেভেলের যেটা আছে সেই কোর্সগুলোর জন্য যে এক্সট্রা একটু টিউশন বলেন, ক্লাস বলেন, সেশন বলেন বা মক বলেন, সেগুলো কিন্তু আমরা কোনো ড্যাফোডিল থেকে চার্জ করতে চাচ্ছি না আমরা। না। ইনফ্যাক্ট বাইরে এগুলো কোচিং করতে গেলে এক্সট্রা অনেক ফি লাগে, মানে তো পার সেগুলো পেপার স্যার না অ্যাট লিস্ট 13 to 15,000। মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বললাম স্যার, আমি যে ইনস্টিটিউট গুলোতে ক্লাস করাই সেখানে ওই পেপার গুলোর টিউশন ফি 15,000 to 20,000 আর কি। আচ্ছা, সেই এই সুযোগগুলো আমরা অন্তত দেওয়ার চেষ্টা করছি। এখন আসলে এটা একটা জার্নি, স্টার্ট আগে করতে হবে জি। এবং সে একটু মনে সাহস নিয়ে স্টার্ট করতে হবে। তো আমাদের টার্গেট থাকা উচিত যাতে আমরা অন্তত বিবিএ কমপ্লিট করতে করতে আমাদের সেকেন্ড লেভেল অফ এসএসসি এটা যাতে অন্তত কমপ্লিট হয়, অ্যাপ্লাইড স্কিল লেভেলটা যাতে কমপ্লিট হয়, Right. এই চেষ্টাটুকু থাকলেই যথেষ্ট। পাস করার পরে বাকি যে 4টা কোর্স থাকবে সেটা আমার মনে হয় করে ফেলতে পারবেন আপনারা নিজেরাই সময়, তখন আরো সহজ হবে, হয়তো আপনারাও একটু ম্যাচিওর হবেন, ওইগুলো করতে সুবিধা হবে। Absolutely, sir. Thank you so much for backing me up. মানে সামারি আর করার কারো জন্য। কোনো কোশ্চেন থাকলে আর স্যার আমরা তাহলে আমার হ্যাঁ জি সরি স্যার স্যার আমার আরেকটা জায়গায় একটু কনফিউশন ছিল। আমাদের অ্যাপ্লাইড লেভেল পর্যন্ত আমরা তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই সেমিস্টারে করেছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও পাবো ইনশাল্লাহ। তো অ্যাপ্লাইড লেভেল পর্যন্ত আমাদের যেই পেপারগুলো, আমরা কি আমাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা একটা করে এরকম একটা পেপারের কোর্স পাবো? না, বিষয়টা হলো যে আমাদের কোর্স ইয়ের কথা বলছেন, আগামী আরো কোর্স গুলোর কথা বলছেন? জি স্যার। আপাতত আমরা তো ফোকাস করছি তো সেকেন্ড ইয়ারের মধ্যেই যাতে আপনারা এই প্রথম দুইটা যে পরীক্ষা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই দুইটা তো কোর্স থাকছে এবং সেটা যাতে আপনারা সেকেন্ড ইয়ারের মধ্যে শেষ করে ফেলতে পারেন। দ্যাট মিনস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা শেষ হওয়ার পরে এই দুটোকে আপনারা যদি মানে হতে পারে সেকেন্ড ইয়ারের শেষের দিকে একসাথে দুইটা পরীক্ষা দেওয়ার অ্যাটেম্প নিতে পারেন কিনা সেই চেষ্টা হয়তো চালানো যেতে পারে। কারো যদি প্রিপারেশনের মনে হয় যে না আমার একটাতে মনে হয় পারছি আর একটাতে পারছি না, সে হয়তো দিল না। বাট আমাদের যে এক্সট্রা যে ক্লাস হবে, কোচিং ক্লাস বলেন, সেশন হবে, ওগুলো হয়তো আমরা একসাথে দুটো ওই সাবজেক্টের বিষয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট একসাথে করব একদম সেকেন্ড ইয়ারের শেষে, যে যাতে আমাদের ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ যেহেতু এখানে একসাথে আছেন তাদেরকে নিয়ে আমরা হয়তো দ্যাট মিনস সেকেন্ড ইয়ারের শেষে দ্যাট মিনস দুইজনই যখন দুটো করে কোর্স কমপ্লিট করে ফেলবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও যাদের যখন সবার কমপ্লিট হবে, তারপরে আমরা একসাথে সেটার উপরে এক্সট্রা ক্লাসগুলো অ্যারেঞ্জ করে মক টেস্ট অ্যারেঞ্জ করে যাতে আমরা তারপরের সেশনে আপনারা দিতে পারেন আর কি পরীক্ষাগুলো। এবং পরবর্তী লেভেলের গুলোকে কিভাবে অ্যালাইন করা যায় এবং অবশ্যই কোন সেমিস্টারে কোনটা রাখলে আপনাদের এই পরীক্ষাগুলো দিতে সুবিধা হয়, আমরা সেই অনুযায়ী
কোনো অসুবিধা নেই। আমরা ইনফ্যাক্ট কালকে সাইমন স্যারের সাথে আমরা সাইমন স্যার এখানে আসবেন একটু আমি কালকে হ্যাঁ স্যার ভার্সিটিতে। একটু জাস্ট আমি একটু অ্যাড হ্যাঁ করি সেটা জি হচ্ছে যে স্যার। আমাদের এখানে যেটা আমরা আরেকটু করছি সেটা হচ্ছে আমাদের যে কোর্সগুলো আছে মানে বিবিএ এর যে কোর্সগুলো আছে সেটাও আহ, যতটুকু পসিবল এসএসসি এর যে রিলেভেন্ট পেপার গুলো আমাকে করতে হবে ইন ফিউচারে। ইনিশিয়ালি আমরা বলছি যে অ্যাপ্লাইড নলেজ লেভেল পেপারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এই দুটো পেপারের যতটুকু পসিবল আমার সিলেবাস ম্যাপিং করে এটাকে অ্যালাইন্ড রাখা, মানে যত ম্যাক্সিমাম পসিবল। অফকোর্স এখানে অনেক অফিসিয়াল প্রসিডিউরের ব্যাপার থাকবে, সো সেই জায়গাটাতে আমাদের এই সিলেবাস ম্যাপিং এর জায়গাটাও আমরা পরবর্তী পেপার গুলোর ক্ষেত্রেও ট্রাই করছি, মানে এর পরের যে পেপার গুলো আছে অ্যাপ্লাইড স্কিলস লেভেলের পেপার সেখানেও যেন আপনারা খুব অ্যাডিশনাল কোনো কিছু যেন না লাগে, মানে যতটুকু ম্যাক্সিমাম সাপোর্ট অর ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ আপনাদের জন্য দেওয়া পসিবল সেটাও আমরা ইনশাল্লাহ করার ট্রাই করছি। সো ওইটা নিয়ে আগামীকালকে একটা মিটিং আছে আমাদের, তো ইনশাল্লাহ আপনাদের জন্য হয়তো বা পজিটিভ কিছু একটাই যেন করা যায় সেভাবে আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। মন, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন? আর ঠিক আছে, সব তো নোন ফেস। মালিহা, আদিয়া, আর কারো কোনো আমি কোয়েশ্চেন? মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, যে কোশ্চেন গুলো ছিল আপনি ক্লিয়ার করে দিয়েছেন। ওকে ওকে তুলি, ওকে। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, দিন স্যার আপনি যদি একটু স্যার কাইন্ডলি শেষ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত এক্সামের আগে সব স্টুডেন্টরা জয়েন করেছে, এটার একটা ইন্ডিকেশন হচ্ছে তাদের এই ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। আগ্রহ আছে। সাইমন ভাই যেভাবে আমি দেখলাম শুনলাম, যেভাবে পুরো জিনিসটা তুলে ধরেছেন আজকে, আমার মনে হয় না কারো আর এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকতে পারে। মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়েছে আমার ধারণা। আমিও বেশ দুই একটা ব্যাপার, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইস্যুস গুলোতে স্টুডেন্টরা বারবার জিজ্ঞেস করছিল, জি সেটা আপনি একেবারে ক্লারিফাই করেছেন। তবে আমার একটা ছিল, সেটা আপনি একটু ডিলানি আর প্রমা ম্যাডামকে বলতে পারেন, সেটা হচ্ছে এই ইয়াটা 26-27 না করে আরেকটু বেশি। না না, ইয়ার অনুযায়ী চাচ্ছি না আমি, বেশি না। মানে একটা স্টুডেন্ট এটা যে কোনো জায়গায় যখন থেকে রেজিস্ট্রেশন করবে তখন থেকে 2 বছর করে দিলে এটা আমাদের ওকে জন্য, ওই দিনও ওকে আমি বলেছিলাম ইয়ার প্রোগ্রামটা, আচ্ছা এটা আপনি আর ঠিক বললেন। আছে, হ্যাঁ হ্যাঁ এটার একটা ঠিক আছে সুবিধা হচ্ছে যেহেতু ঠিক আছে 26-এর অলরেডি 6 শেষের মাস চলে দিকে। যাবে। হ্যাঁ, তো আমরা যদি, আর আমরা তো এটাতে শেষ না, এটা তো চলতে থাকবে না আমাদের শুরু, পারপিচুয়াল। হ্যাঁ সো ভবিষ্যতে ওরা তো এই অ্যাট্রাকশনটা থাকবে না, ওদের এই অ্যাট্রাকটিভ জায়গাটা। রাইট 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 তো আচ্ছা এই জন্য আমার মনে হয় আমরা যদি এই জিনিসটা করি ঠিক তাহলে ভালো হবে আর ঠিক একটু আছে বাড়ানো। ঠিক আছে। আর দিলানি ম্যাডাম একটু স্যার হচ্ছে উনিও এটা নিয়ে একটা ফলো আপ একটা চাচ্ছিলেন, তো তাহলে ওইখানে হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমি রিকোয়েস্ট করবো না স্যার। এটা জানাই দিলাম। আসলে আমি এটা হ্যাঁ নিয়ে আর এর মধ্যে কথা বলিনি কেন, হ্যাঁ কারণ আমাদের আসলে শুরু করা দরকার, না বিকজ উই হ্যাভ অ্যাবসলিউটলি স্টার্টেড অ্যারাউন্ড 6 একটু মান্থ হ্যাঁ ব্যাক। হুম সো সেই হিসাবে আমাদের প্রোগ্রেস কিন্তু কিছুই নাই। 6 মাস আগে যা করেছিলাম তাই, হুম, নতুন কিছু হয়নি। হুম, তো এখন আমার মনে হয় রেজিস্ট্রেশনটা আমরা করি। ইনশাআল্লাহ স্যার। ইনিশিয়ালি তো এমনিতেই ফ্রি হচ্ছে জি সাবস্ক্রিপশন ফিটা, বাট আমরা ওটা রেজিস্ট্রেশন ফিটা যখন থেকে লাগবে হবে স্যার। সবার, হ্যাঁ না রেজিস্ট্রেশন তো লাগবেই, হ্যাঁ হ্যাঁ ইয়ারলি 45 সাবস্ক্রিপশনের কথা বলছিলাম। জি তো ওটা আমরা যদি যখন থেকে করবে তখন থেকে 2 বছর এভাবে করে নিতে পারি, আমাদের জন্য আচ্ছা সুবিধা হবে। ওকে আর একজন জানতে চাচ্ছিল ঈশ্বর বোধ হয়, যে পরবর্তী কোর্সগুলো আমাদের কিভাবে হবে। আমাদের অ্যাটলিস্ট স্কিল লেভেল পর্যন্ত যাতে করে সিলেবাস কাভারেজ থাকে, ওভাবে আমরা কোর্সগুলো যতটুকু পারা যায় ডিজাইন করেছি, ম্যাপিং করা আরো যতটুকু করা যায় করব। আর আমাদের হেড স্যার একটা কথা বলছিলেন যে আমরা পার্শিয়াল হলেও এটা করতে পারি কিনা। আমার মনে হয় আমরা এটা বেশ ভালোভাবেই করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে কুইজ গুলো আছে, 3টা কুইজ, তো 3টা কুইজ আমরা যে এমসিকিউ টেস্ট যেভাবে হয় সেভাবে করে নিলে ওই হয়ে যায়। সাইমন ভাই নিশ্চয়ই আমাদেরকে, আপনার ওখানে যেহেতু অ্যাক্সেস আছে, রেজিস্ট্রেশন আপনার আছে আগে থেকে আমি যদি ওখান থেকে স্টাডি হাব থেকে আমাদের একটা কোশ্চেন ব্যাংকের মতন দিয়ে দিতে পারেন, 100-200 কোশ্চেন, ওখান থেকে আমরা স্টুডেন্টদেরকে টেস্ট করালাম, তারা কতটুকু পারছে করার ডেফিনেটলি উপর বেসিস করে। ইটস কোয়াইট ডেফিনেটলি পসিবল। আমার মনে হয় এটা আমরা একটু বসে ডেফিনেটলি করে নিলেই হয়ে যাবে। শিওর আর শিওর স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করব, এটা একটা অসাধারণ সুযোগ। আমরা যেহেতু আবার মক টেস্ট ইত্যাদিও নিব পরীক্ষার আগে আগে, এটা একসাথে ফাইন্যান্সিয়াল বেনিফিট এবং ইনস্টিটিউশনাল
ওয়েতে গেলে এটা এডিশনাল একটা গুরুত্ব আছে। আমরা আগেও বিভিন্ন সময় বলেছিলাম যে যদি অ্যাটলিস্ট প্রথম 3টা কোর্স শেষ করেও যদি ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং এর বিজনেসটাও যদি করা যায়, এসিসি ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং এর বিজনেস, সেটাও কম না। সেটাও ইভেন যারা কেউ যদি আর ফার্দার কন্টিনিউ না করে, তারা যদি পরবর্তীতে মাস্টার্স করার জন্য কিংবা দেশের বাইরে পড়াশোনা করতে যায়, সে পার্ট টাইম ইত্যাদি জব করতে এটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, ইভেন আমার একটা কলিগ ছিল আমার আগের ইউনিভার্সিটিতে, আইআইইউসিতে, তো সে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা, এমবিএ করা, এত কিছু করা সত্ত্বেও সেখানে গিয়ে তার আসলে ওই সিকিউরিটি গার্ড আর এই ধরনের জব ছাড়া জব হচ্ছিল না। পরে তাকে এরকম একটা ডিপ্লোমা করতে হয়েছে অ্যাকাউন্টিং এর উপরে, সে তারপরে অফিসিয়াল জব করতে পেরেছে। তো তার মানে এই ডিপ্লোমাটা প্রথমটাও যদি পায়, এটাও তাদের জন্য অনেক কিছু আমি মনে করি। আমার এক্সপেকটেশন হচ্ছে অ্যাটলিস্ট সেপ্টেম্বর সেশনে আমরা 5-6 জনকে যদি একটা বা দুইটা কোর্স কোয়ালিফাই করতে পারি, আমাদের কনফিডেন্সটা বেড়ে যাবে অ্যাজ ইনস্টিটিউশন, এবং স্টুডেন্টদেরও কনফিডেন্স বেড়ে যাবে। তো আমার বিশ্বাস, আমি কয়েকজনকে জানি যারা, অনেকে হয়তো পারবে, কিন্তু কয়েকজনের ব্যাপারে আমি 100% নিশ্চিত তারা একটু হার্ডওয়ার্ক করলেই, প্রিপারেশন নিলে নিশ্চিতভাবে সেপ্টেম্বরে 1-2টা কোর্স পাস করে ফেলতে পারবে। অ্যাটলিস্ট একটা কোর্সে দিয়ে দিলেও আগে হয়, যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা সবার হয়ে গেছে। অনেক রাত হয়েছে, সবার প্রিপারেশনের টাইম আছে, আর ফার্দার কথা বলছি না। সবার প্রতি শুভকামনা রইল। হেড স্যার এবং ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষক, জাকারিয়া, সবাইকে রাতে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনফ্যাক্ট আমার আর একটা মিটিং ছিল প্যারালাল, ওটাতে আমি আর ঢুকিনি, এটা শুনছিলাম। তো আমার মনে হয় সবার জন্য ভালো হলো, আমরা সবাই আরো ভালোভাবে জানলাম। তো সবাইকে আবারও ধন্যবাদ, স্টুডেন্টদের শুভকামনা রইল ফাইনাল এক্সামিনেশন। একটু যদি একটা ডেট বলে দেওয়া যায় স্টুডেন্টদেরকে, যে ওরা তাহলে ওদের মানে মোটামুটি ফাইনাল ইন্টারেস্টটা যে এই সেশনেই রেজিস্ট্রেশন করতে স্যার চাচ্ছে আমার বা মনে হয় যেহেতু কিছুদিন। পরীক্ষা চলছে, 2 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে, এটা জানাবার জন্য তার ইউনিভার্সিটিতে আসতে হবে না। তারপরে আমরা ওরা বাড়িতে যে যাবে, যেহেতু 1 সপ্তাহের সময় দিয়ে মেয়ের 10 তারিখের মধ্যে বা এরকম কোন একটা ডেট আমরা ওদেরকে বলতে পারি। হয় আপনি যদি জানেন, আপনারা স্টুডেন্টরা যদি বলেন কোনটা ভালো হবে আপনাদের জন্য, যে আপনারা ফিজিক্যালি মানে পরীক্ষার সময়টা থাকা অবস্থায় এখনই বাসায় কথা বলে আপনারা কি পরীক্ষার মধ্যে আমাদেরকে কিছু জানাবেন, নাকি পরীক্ষার পরে জানাতে চাচ্ছেন? স্যার পরীক্ষা শেষ করি আমরা। ওকে, ঠিক আছে, ওটা নিয়ে হয়তো আমরা তাহলে আলোচনা করা যাবে, সমস্যা নেই। তবে মানে আমি বলছি যে ফাইনাল রেজিস্ট্রেশন না হলেও একটা জাস্ট ওপিনিয়ন একটা দিয়েছেন, আপনারা অনেকে হোল্ড ছিলেন যে আপনারা শিওর না হবেন কিনা, এরকম একটা বিষয় ছিল গতদিন যারা ইয়ে করেছিলেন। তো এখন আমাদের আজকের সেশনের পরে মোটামুটি চিন্তা ভাবনা কি, আর বাসায় প্যারেন্টসদের সাথে কথা যদি এর মাঝখানে হয়, অন্তত আমাদের ইন্টেনশনটা একটু জানালে আমরা সেই অনুযায়ী তাহলে কাজ সহজ হবে আর কি, কাজটা করবো। তো ঠিক আছে, আমার মনে হয় অনেক রাত হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ডেন স্যারকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, সাইমন স্যারকেও স্পেশালি ধন্যবাদ, তো এবং আমাদের স্টুডেন্টদেরকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ তাহলে সবাইকে, আসসালামু আলাইকুম। একটা ছোট্ট ইনফরমেশন, সব অনেকে হয়তো দেখেছে, প্রথমবারের মতন এশিয়ান র্যাঙ্কিং এ ড্যাফোডিল ফার্স্ট হয়েছে আর কি। নর্থ সাউথ নরমালি আমরা 2-তে থাকি, এবারে Let's have a clap. আমরা 1 নম্বরে, Great, নর্থ great. সাউথ সেকেন্ডে আছে, ফলোড Great. বাই আইবি এন্ড ইনশাআল্লাহ স্যার, মানে মেনি ওয়ে টু গো, মানে আপনার গাইডেন্সে স্যার আরো আমাদের ডিপার্টমেন্ট গুলো আরো বেটার কিছু হবে ইনশাআল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সবাইকে তাহলে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, গুড নাইট, সবার জন্য শুভকামনা, টেক কেয়ার। জাকারিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।